বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। তোমাদের যে কথা ছিল, আমাদের যে ধারাবাহিক পর্বভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছিল সেই ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা পর্ব নাম্বার 5-এ চলে আসছি। আমরা গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম পর্ব 5-এর, কিন্তু ক্লাসটা শেষ করতে পারি নাই। কিন্তু আজকে আমরা চেষ্টা করব তোমাদের এই ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা কি কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ। এবং আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। যারা সমাজ সেবা অধিদপ্তর পরীক্ষা দিবা তাদের জন্য, ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা বিগত সালে আসা গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আজকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং বিগত সালে আসা যে অঙ্কগুলো আসছে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকে তোমাদেরকে শর্টকাট নিয়মে অথবা ব্যাখ্যা সহকারে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা পরীক্ষার হলে কোথাও কোনো জায়গায় সমস্যা না হয়। এবং ভালো করে যদি বিগত সালগুলো প্র্যাকটিস করতে পারো ব্যাখ্যা সহকারে, এটা আমরা বলতে পারি বা আমি বলতে পারি সেটা হচ্ছে তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন থাকার সম্ভাবনা থাকে। কারণ ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা এত বেশি হার্ড পরীক্ষা হয় না, খুবই সহজ প্রশ্ন করা হয় এবং এত বেশি কঠিন পরীক্ষা হয় না। যদি তোমাদের প্র্যাকটিস করা থাকে বিগত সালের প্রশ্ন, পাশাপাশি হচ্ছে যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং হচ্ছে সমসাময়িক যে ঘটনাগুলো সমস্যাগুলো প্রশ্নগুলো যদি তোমাদের করা থাকে, তাহলে আজকে আমরা যে এমসিকিউ লাইভ ক্লাস করাবো এই লাইভ ক্লাসে যারা যুক্ত হচ্ছ তো তারা একটু কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে এবং আমাদের সাউন্ড, আমাদের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমি আছি এমডি স্যার এবং আমার সাথে আছে আরিফুল ইসলাম স্যার। আমরা দুইজনেই আজকে চেষ্টা করব তোমাদেরকে খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিশ্লেষণ আলোচনা করার জন্য। স্যার, আপনি কিছু কথা বলেন। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা ইউনিয়ন সমাজকর্মী এই পোস্টে চাকরির পরীক্ষাটা দেবো, স্যার হচ্ছে যে কথাটা তোমাদেরকে বললো, প্রশ্ন কিন্তু একদম ইজি হয়, কিন্তু ঘাটতি হয়ে যায় কোন জায়গায় গাইডলাইনের মধ্যে। গাইডলাইনটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে তোমরা একটু সংকটে পড়ে যাবো। যেমন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি তোমাদের একটা ভালো ধারণা না থাকে এবং হচ্ছে কি সমসাময়িক যে সাম্প্রতিক ঘটনাগুলো এই জিকে সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে হচ্ছে তোমরা একটু বিপাকে পড়ে যাবো। কারণ এখানে 70 নম্বর যে পরীক্ষা হয় প্রশ্নটা কিন্তু একদম ইজি হয়, কিন্তু শুধু প্র্যাকটিসের জন্য আর কি, প্র্যাকটিসের জন্য তোমাদের অনেকের দেখবা 5-6 নম্বর হচ্ছে মিস্টেক হয়ে যাবে। এই 5-6 নম্বর মিস্টেক হওয়া মানেই হচ্ছে তোমার এই যে এমসিকিউ যে রিটেন এটা থেকে হচ্ছে তোমরা মিস্টেক হয়ে যাবো। আর হচ্ছে যদি এটা ভালো করতে চাও তাহলে হচ্ছে তোমাদের যে একদম ইজি যে টপিকসগুলো এগুলো হচ্ছে কি বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই তোমাদের একটা ভালো একটা পজিশন তৈরি হবে। তার জন্য হচ্ছে তোমাদের উচিত প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ইউনিয়ন সমাজকর্মীর যে পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করা, ভালোভাবে বোঝা। কারণ একই ধারাবাহিকভাবে হচ্ছে কি প্রশ্নগুলো তৈরি করা হবে। যদি তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালোভাবে বুঝো এবং হচ্ছে বাংলা, ইংরেজি, পর হচ্ছে ম্যাথ এইগুলো যদি ভালো করে বুঝো তাহলে হচ্ছে ইনশাল্লাহ আশা করতে পারো যে ইউনিয়ন সমাজকর্মী এই পোস্টটা একদম কমফোর্টেবল এবং হচ্ছে খুবই একটা স্ট্যান্ডার্ড জব। এটা হচ্ছে তোমরা পরীক্ষাটা ভালো করতে পারবা। স্যার, এখানে যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা আরেকটি তথ্য জানিয়ে দিতে যাচ্ছি, সেটা যে অনেকে একটু সন্দেহ বা কনফিউশনে আছে যে ইউনিয়ন সমাজকর্মী পদের পদ যদি নিজ জেলায় ফাঁকা না থাকে তাহলে হচ্ছে যে তার চাকরি হবে কিনা। এটা আমরা জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের যদি কোনো একটা উপজেলায় ধরো সমাজসেবা অধিদপ্তরে তারা একটা লিস্ট করবে, এখানে তালিকা করবে যে কোন উপজেলা বা জেলায় যেখানে খালি আছে যদি তুমি পাস করো তাহলে সেই জেলায় বা সেই উপজেলায় তোমাকে চাকরি বা তোমাকে নিয়োগ দেওয়া হবে। এটা নিয়ে যারা ক্যান্ডিডেট তাদের টেনশন করার কিচ্ছু নেই স্যার। এটা হচ্ছে টেনশন, তোমরা জাস্ট খালি পরীক্ষাটা ভালো করো, তোমাদের কোন জায়গায় পোস্টিং হবে কোথায় দিবে এটা হচ্ছে কি সমাজসেবা অধিদপ্তর ওদের দায়িত্ব। এটা তোমাদের কাজ হলো পরীক্ষাটা ভালো করা আর কি। আর এই পরীক্ষাটা যেহেতু এইচএসসি পাশে তার জন্য হচ্ছে তোমাদের আরো বেশি হয়, ক্যান্ডিডেট বেশি হয় এবং হচ্ছে তোমার প্রার্থীর সংখ্যা একটু অনেক বেশি থাকে। কারণ ইন্টার পাশে যারা ডিগ্রিতে অনার্স মাস্টার্স এবং যাদের পড়াশোনা কমপ্লিট সবাই কিন্তু এটার মধ্যে আবেদন করে, যার জন্য হচ্ছে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট হয়। আর এইটার মধ্যে যদি তোমরা ভালো করতে চাও তাহলে হচ্ছে মাস্ট বি প্র্যাকটিসের বিকল্প নেই। আর প্র্যাকটিসটা তোমার করতেই হবে প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে।
আচ্ছা স্যার, আজকে যারা আমাদের এখানে যুক্ত হয়েছে স্যার একটু কিছু কমেন্ট করেন, ওদের কমেন্টগুলো একটু পড়েন যেখান থেকে ওরা যুক্ত হয়েছে, বা যারা কমেন্টগুলো সবার একটু কমেন্টগুলো পড়েন। আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি, আমরা এই লাইভটা একটু জি শেয়ার স্যার, করি। তাহলে হচ্ছে তোমাদের যদি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা যে বাংলা ইংরেজি এই যে গণিত এগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমি আছি, ইমরান সানা স্যার, আমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করে দিব ধারাবাহিকভাবে স্যার। আমাদের যে পর্বভিত্তিক ক্লাস। আচ্ছা, এই পর্যন্ত আমাদের পর্ব 5 নাম্বার আমরা পর্বে চলে আসছি। 6টা ক্লাস হয়েছে। মোট 6টা ক্লাসের মধ্যে কে কয়টা ক্লাস করতে পেরেছো সবাই একটু কমেন্ট করে জানাও তো, কে কয়টা ক্লাস করতে পেরেছো এই পর্যন্ত, আমাদের ক্লাস কে কয়টা করতে পেরেছো জি, সবাই একটু জানাও। স্যার যে তোমাদের যে কথাটা বললো, আমাদের আজকে দেখো 5 নাম্বার পর্ব, কিন্তু তাহলে হচ্ছে কি 4টা পর্ব অলরেডি চলে আর গেছে। কালকে স্যার একটা পর্ব কিন্তু 5 নাম্বার রাত্রে নিয়েছিলাম আমি স্যার, অল্প কিছুক্ষণ পড়াইছিলাম, ওইটা আমরা ধরে নাই, কাউন্ট করি না। তারপরেও স্যার মোটামুটি 6টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 6টা ক্লাস তাহলে হচ্ছে স্যার আমাদের এখন থেকে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের আপনার টাইমটা একটু বলে দিয়েন। হ্যাঁ, আর আমি হচ্ছে আজকে সবাইকে টাইমটা আমরা বলে দিব, কারণ হচ্ছে এখানে অনেকেই আছে যারা হচ্ছে আমাদের টাইমটা ঠিকঠাক মতো জানেও না, অথবা আমরা ওই কয়েকদিন এই রিসেন্ট একটু ব্যস্ত ছিলাম, যার জন্য সময়টা উলটপালট হয়ে গেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আমাদের কার্যক্রমগুলো ক্লাসগুলো নিয়মিত। যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিচ্ছেন বা দিবা, তোমরা সবাই এই ক্লাসটা রেগুলার পাবে আশা করি আমাদের পেজ থেকে ইনশাল্লাহ। এবং তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখতে হবে। পেজটা যদি ফলো দিয়ে রাখো, যারা যারা আমাদের পেজে নতুন সদস্য, একদম নতুন সদস্য, তারা অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবা। পেজ ফলো দিয়ে রাখলে হবে কি, তোমরা আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। ঠিক আছে, সবার আগে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন পাবে। এবং ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবা তাদের জন্য একটা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ক্লাস, আমাদের লাইভ সেশনগুলো হবে পর্যায়ক্রমে সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে। সেই ক্লাসগুলোতে তোমরা যদি যুক্ত হতে পারো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে বলে আমরা মনে করি। জি স্যার, আপনি কথা স্যার, বলেন। তাহলে হচ্ছে আমরা একটু স্নেহা রায় তুমি লিখেছো ভাই, এইগুলা পরীক্ষা কবে হবে জানতে পারি? এই মাসের 18 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। হ্যাঁ হ্যাঁ, 18 তারিখ, যে এই মাসের রানিং মাসের 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে, কারণ এর পূর্বের যে পরীক্ষাটা ওইটার মধ্যে হচ্ছে একটু ঝামেলা ছিল, তার জন্য হচ্ছে কি সেশন জ্যাম লেগে গেছিলো কিন্তু ইউনিয়ন সমাজকর্মী। কিন্তু এইবার যে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে। এরপর হচ্ছে এটা কি এমসিকিউ নাকি রিটার্ন হবে? পারুল হচ্ছে এমসিকিউ নাকি রিটার্ন হবে? এটা হবে এমসিকিউ হবে পরীক্ষাটা। তোমাদের এমসিকিউ 70 নম্বর হচ্ছে কি এমসিকিউ হবে, আর 30 নম্বর হচ্ছে ভাইভা হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 100 নম্বর ইউনিয়ন সমাজকর্মীর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে কি সুমাইয়া জান্নাত হচ্ছে বাংলা শব্দ থেকে একটা ক্লাস নেন। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু করে দিব। এরপর হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি, তারপর হচ্ছে কি গণিত। স্যার শুরু করতে পারি। তোমাদের যে পরীক্ষাটা হবে সেই তোমাদের পরীক্ষা হবে কত মার্কে, তোমরা অনেকে জানতে চেয়েছো। তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে 70 মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। 70 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ। সো এমসিকিউ পরীক্ষা ভালো করতে হলে বিগত সালের বিকল্প নাই, এবং বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা এবং সবকিছু তোমাদের ধারণা রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্যার আমরা শুরু করি। স্যার এখানে একটা কথা আর কি, 70 মার্কসে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করবো। দেখো এখানে কিন্তু ফার্স্ট করাটা হচ্ছে কি মেন পয়েন্ট না, কিন্তু তোমাদের সর্বোচ্চ মার্কস তুলতে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ তুমি পাস করলা, ধরো সাপোজ 60 পায়, 60 থেকে ওরা টানলো, 60 পায় তুমি পাস করলা, কিন্তু 60 থেকে তুমি ভাইবা দিতে পারো ঠিকই, কিন্তু জবটা তোমার নিশ্চিত হতে পারবো না। যদি একটু ভালো মার্কস থাকে, ধরো 65-এর উপরে যদি থাকে, 65 অথবা 66 এরকম যদি থাকে, তুমি আশা করতে পারো যে জবটা তোমাদের নিশ্চিত। তো হচ্ছে এরকম যে তোমার কোয়ালিটি, এরকম হচ্ছে মেন্টালিটি, এরকম হচ্ছে কি তোমার মন মাইন্ড নিয়ে একটু পড়াশোনা করো, শুধু ভাইবানো যাতে চাকরিটা পাও, এই নিয়তে পড়তে হবে আর কি। তাহলে স্যার আমরা শুরু করি। আমরা তাহলে এখনই শুরু করে দিব আমাদের যে গুরুত্বপূর্ণ যে আজকে যে ম্যাথগুলো রেখেছি আজকে আমাদের। তোমরা সবাই এখানে আরেকটা কথা বলে রাখতেছি, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সমাজকর্মী পদের বইটা। এই বইটা যারা কিনেছো বা অর্ডার করেছো সবাই বইটা সাথে রাখবা। এই বইটা থেকে আমরা প্রতিদিন ক্লাসের আয়োজন করব, এবং প্রতিদিনই এই ক্লাস থেকে তোমরা সাজেশন এবং হচ্ছে আমাদের পরামর্শ ক্লাস এবং ব্যাখ্যা সহকারে গণিতের সব কিছু পাবে ইনশাআল্লাহ। তো আমরা স্যার একটা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করতেছি। প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি, গণিত দিয়ে। তো এই অঙ্কটা সবাই যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, তাহলে হচ্ছে কি তোমাদেরকে আমরা বেশি প্রশ্ন সলিউশন করে দিতে পারবো। যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 হয়,
এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হয়, তবে এ বি এর মান কত? যারা পারবে তারা একটু দ্রুত এই অঙ্কটার সমাধান বের করার চেষ্টা করো। আমি এটার অ্যান্সার সহকারে, ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করব, কিন্তু তার আগে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে যদি এ কিউব মাইনাস বি কিউব সমান 513 হয়, এ মাইনাস বি সমান 3 হয়, তাহলে এ বি এর মান কত আমাদের বের করতে হবে। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। যারা পারবে সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমাদের সবকিছু সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। আর হচ্ছে সবাই খাতা কলম তো আশা করি সাথে মানে আছেই। হ্যাঁ। তোমরা এই অঙ্কটা সার্চ দিলে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অঙ্ক। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কি 513 হয়, এবং হচ্ছে এ মাইনাস বি সমান 3 হলে বা 3 হলে এ বি এর মান কত? তাহলে স্যার আমরা একটু কমেন্টগুলো দেখবো। হ্যাঁ স্যার, কমেন্টগুলো অবশ্যই পড়বো। মিষ্টি মন, অনেক দেরি আছে, সমস্যা নাই, আগে তোমরা প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে যে বিষয়টা আমাদেরকে তোমাদেরকে বলে রাখা জরুরি, সেটা হচ্ছে এই যে এই ক্লাসগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে আমরা নিচ্ছি, কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা দিচ্ছি। আর তোমরা যারা যতগুলো প্রশ্ন পারবে তারা একটু উত্তর করার চেষ্টা করবে। তোমরা একটু যে যতটুকুগুলো পারো, মানে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, যা পারো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সুমা রহমান, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সঠিক উত্তরটা দেখতেছি। ও মাই গড, মাসুরা জান্নাত সিয়াম 54। পরীক্ষা কবে হবে? পরীক্ষা লেট আছে, সমস্যা নাই। সুমা রহমান পরীক্ষা তো বলে দিয়েছি। জাহিদ 54 উত্তর করেছে। সালমা আক্তার 54 উত্তর করেছে। ধন্যবাদ। সঠিক উত্তর অনেকেই করে ফেলেছে। তাহলে আমরা স্যার এই অঙ্কটার ব্যাখ্যা সহকারে ওদেরকে একটু বলে দেই। আচ্ছা, এখানে দেখো আমাদের যে মানটা দেওয়া ছিল, এখানে হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই যে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের এখানে যে যেটা দেওয়া আছে, মান দেওয়া আছে 513, এই মানটা থেকে আমাদের কাজটা করতে হবে। এ কিউব মাইনাস বি কিউব সমান আমাদের যে মানটা দেওয়া আছে এই মানটা সমান, এখান থেকে আমরা যদি কাজটা করি, এখানে এ কিউব মাইনাস বি কিউব আমরা সমান লিখতে পারি, একটা অনুসিদ্ধান্ত জানি, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু আমরা জানি না। এখন দেখো এই 500 এ কিউব মাইনাস বি কিউবের মান কিন্তু এখানে 513 দেয়া আছে, এই যে 513 কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 513 লিখতে পারি। এরপরে দেখো এই এ মাইনাস বি এর মানও কিন্তু এখানে দেয়া আছে, 3 দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কি 3 কিউব লিখতে পারি। এরপরে দেখো প্লাস 3ab ইন্টু এটার মান আছে কত? 3। তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। এখন দেখো আমরা লিখতে পারি 513, আর 3কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে 3 থেকে 9, 3 নং কত? 27। তাহলে আমরা লিখতে পারি 27 লিখতে পারি। তাহলে 27 প্লাস এখানে 3 আর 3 থেকে কত? 9ab, 3 থেকে কত? 9ab। তাহলে আমরা লিখতে পারি 9ab। এখন দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে 513 আছে আর এখানে গেছে কত? 27। যদি আমরা উলট পালট করি, এদিক সেদিক করি, তাহলে আমরা লিখতে পারি 9ab সমান এই 513 থেকে যদি 27 মাইনাস করে দিই, অর্থাৎ 513 মাইনাস 27, তাহলে থাকবে কত? 513 থেকে 27 মাইনাস করলে 486 থাকবে, 486। এখন এই 486কে যদি আমরা, সুতরাং এ বির মানটা বের করে ফেলি, তাহলে এ বি সমান 486কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 54, অর্থাৎ 54 হচ্ছে এটার রেজাল্ট। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো এবং আমরা এ বি সমান 54 পেলাম। হ্যাঁ, আমরা এ বি সমান 54 পেয়ে গেছি। সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে অঙ্কটা দেখার চেষ্টা করো এবং করার চেষ্টা করো। যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলা করার চেষ্টা করো। আশা করি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার সামনে অনেকটা ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এই ক্যালকুলেশনটা বুঝতে কোথাও কারো কোনো ঝামেলা আছে কিনা? যদি ঝামেলা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা এটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
পূজাবাসক স্যার, এটা তো আরেকদিন করাইছিলেন। হ্যাঁ, এটা আজকে নতুন আরেকটা বিগত সালের যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করতেছি, এই সলভ প্রশ্ন ব্যাংকে চলে আসছে। আচ্ছা, এখানে একজনে কমেন্ট করেছে যে বিষয়টা দেখো, এখানে এখানে ছিল হচ্ছে প্লাসের 27, কিন্তু এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এখানে দেখো এই বামে কি থাকে সবসময় 513, এখানে কি আছে প্লাস আছে বামে। যখন এটা ওইদিকে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন আমি এটা কি করলাম, এটার যেহেতু সামনে একটা মাইনাস আর এটার আগে কি আছে প্লাস আছে, যখন এটা সামনে চলে যাবে এবং মাইনাসের যখন সামনে দেখো তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটা এটা জায়গাটা যখন চেঞ্জ হবে তখন এটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং এবি সমান হচ্ছে এখানে 54। আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝার কথা এবং বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা আরেকটি অঙ্কে চলে যাচ্ছি এবং নতুন আরেকটি অঙ্ক, আমরা নতুন আরেকটি পেজ নেই, তাহলে এই অঙ্কটা এখানেই করাই। আচ্ছা দেখো, আমরা এবার হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। 2 নাম্বার 2 2 নাম্বার অঙ্কটা হচ্ছিল এরকম যে x - 4 ইকুয়াল x - 4 ডিভাইডেড বাই x হলে ডিভাইডেড বাই x হলে এই সমীকরণের মান কত? এই সমীকরণের মান কত? এখন এই অঙ্কটা কিন্তু অত্যন্ত সহজ একটা অঙ্ক, কিন্তু এটা করতে গেলে যখন তোমরা অ্যান্সার বের করতে যাবা তখন একটু কঠিন মনে হবে। তাহলে দেখো, যারা পারবে তারা একটু এটার উত্তরটা কত কমেন্ট করে জানিয়ে দাও, আমরা এটার সমাধান সহকারে বলে দিব। তাহলে হচ্ছে তোমরা যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ। আর স্যার যে অঙ্কটা দিল তোমাদের 2 নম্বর সমীকরণের, এটা চেষ্টা করো, সবাই একটু ট্রাই করো, যেহেতু তোমরা ইউনিয়ন সমাজকর্মী এই পোস্টের পরীক্ষাটা দিবা। আর যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এইগুলো হচ্ছে তোমাদেরকে আমরা প্র্যাকটিসটা করাই আর কি। মূলত সবাই একটু করো, উত্তরটা দেওয়ার চেষ্টা করো, সহকারে সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এটার রেজাল্ট কত হবে? এটার রেজাল্ট কিন্তু এটা একটা সমীকরণ। আমরা যে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে অনেকে ধারণা আছে, অনেকে করেছি সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ টাইপের এই অঙ্কটা। এখানে তোমাদের 2টা রেজাল্ট আসবে, বুঝতে পারছো? এখানে 2টা মান আসবে। তরিকুল ইসলাম লিখেছে 1। আচ্ছা দেখি আর কি পারে। সময় হচ্ছে জাস্ট হচ্ছে আমরা 10 সেকেন্ড না 20 সেকেন্ড দিব স্যার? 20 সেকেন্ড। আচ্ছা, তাহলে যেহেতু ম্যাথ এটা, তাহলে আমরা 20 সেকেন্ড সময় দিলাম। সবাই একটু 20 সেকেন্ড সময়ের ভিতরে এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। 20 সেকেন্ড সময়। আচ্ছা জি, মারিয়া আক্তার তার হচ্ছে মানে তুমি লিখেছো উত্তর 1, আর আয়েশা আক্তার 3 তুমি লিখেছো স্যার একটু সমাধান করে দেন। আমরা তো সমাধান লাস্টে করে দিবই, আমি তো সমাধান অবশ্যই করে দিব, লাস্টে করে দিব। জাস্ট হচ্ছে প্রথমে তোমাদেরকে একটু আমরা টেস্ট করি যে তোমরা কি প্র্যাকটিস করতেছো কিনা আমাদের সাথে। আচ্ছা, এখানে এসকে ইমরান মাহমুদ রাজা +-1 লিখেছে। তাশরিফ স্যার, স্যার গত 6 জুলাই বইটা অর্ডার করেছিলাম, কবে পেতে পারি? যারা 6 তারিখে অর্ডার করেছে তাদের বই ইতিমধ্যে কুরিয়ার সার্ভিসে চলে গেছে। তোমরা একটু জাস্ট কুরিয়ারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করো, অথবা আমাদের হেল্পলাইন যে নাম্বারটা আছে, হেল্পলাইন নাম্বারে তোমরা একটু যোগাযোগ করো, এখানে কথা বলে আমাদের বইটা তোমরা কোথায় আছে খোঁজখবরটা নিতে পারো। অনেকের জাহিদ লিখেছে 14। ভেরি গুড, সবাইকে উত্তর করার জন্য। যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এটার রেজাল্টটা কত হবে? তাহলে আমি এটার সমাধানটা স্যার করে দিই নাকি স্যার? সমাধান করে দিন। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসটা করতেছো সবাই একটু লাভ রিঅ্যাকশন ইউজ করতে হবে। ক্লাসটা যারা করতেছো একটু কষ্ট করে লাভ রিঅ্যাকশন ইউজ করবা, কারণ আমরা যেহেতু কষ্ট করে পড়াচ্ছি সেহেতু আমাদের সমাধান করার পূর্বে হচ্ছে একটা প্রশ্ন উত্তর দেওয়া দরকার। আসমাউল হোসনা তন্নি লিখেছে বইটার দাম কত স্যার? এটা যদি কিছু বলে দেন। আমাদের বইটার দাম হচ্ছে 350 টাকা। যারা আমাদের বইটা নিতে চাও তারা হচ্ছে 350 টাকা দিয়ে এই বইটা অর্ডার করতে পারো। আর এই বইটা অর্ডার করার জন্য আমাদের নাম্বার আছে, আমি নাম্বারটা লিখে দিচ্ছি। যারা আমাদের নাম্বার 350 টাকা, এটা কুরিয়ার চার্জ কি সহ না বাদে স্যার? এটা কুরিয়ার চার্জ সহ, একদম এটা কুরিয়ার চার্জ সহ, এটার মূল্য হচ্ছে 350 টাকা। আর আমাদের বইটা নেওয়ার জন্য আমাদের এই নাম্বার 01902147108 এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। যারা এই সমাধানটা দেখবা তারা অবশ্যই লাভ রিঅ্যাকশন ইউজ করবা, ঠিক আছে? আমি তাহলে এটার সমাধান করে দিচ্ছি।
আর হচ্ছে তোমরা দেখো প্রত্যেকটা আমাদের ম্যাথ করার পর হচ্ছে কি তোমাদের উচিত আমি মনে করি আর কি লাভ রিয়াক্ট দেওয়া, তাহলে হচ্ছে আমরা মনে করব যে আমরা যে তোমাদেরকে বোঝাইতেছি এটা তোমরা বুঝতেছো সহজেই। তো দেখো এখানে যে ডাকটা ছিল, এখানে ছিল x মাইনাস ফোর ইকুয়াল এক্স মাইনাস ফোর ডিভাইড বাই কত আছে এক্স দেয়া আছে। তো দেখো আমরা এটার ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমরা আড়াআড়ি গুণ করে নিব। কি করব? আড়াআড়ি গুণ। তাহলে দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল এক্স মাইনাস ফোর আমরা কিন্তু লিখতে পারি। এখন দেখো এটা এটা গুণ করে দিতে পারি, এই এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হবে, মাইনাস ফোর এক্স হবে, মাইনাস কি হবে ফোর এক্স ইকুয়াল এক্স মাইনাস ফোর কত আছে এক্স মাইনাস ফোর। এখন যদি আমরা এটাকে আবার দেখো পক্ষান্তর করি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর এখানে মাইনাস এক্স এখানে প্লাসের ফোর ইকুয়াল কত জিরো। এখন যদি আমরা এক্স একটা কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর আর মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস কত ফোর ইকুয়াল কত জিরো। এখন দেখো যদি আমরা এই এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো লিখি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো অথবা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এখন দেখো মান আসবে এখানে এক্স ইকুয়াল কত আসবে ফোর অথবা এখানে আসবে এক্স ইকুয়াল কত ওয়ান, অর্থাৎ এখানে চার এবং ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার। তো যারা এখানে অ্যান্সার করেছিল ফোর এবং ওয়ান তাদের উত্তর সঠিক হয়েছে। সবাই একটু ক্যালকুলেশনটা দেখে নাও, যারা পারো নাই তারা একটু ক্যালকুলেশনটা দেখো, আমি জুম আউট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আশা করি তোমাদের দেখা যাচ্ছে এবং তোমরা সবাই এই ক্যালকুলেশনটা একটু করে নাও। সবাই ক্যালকুলেশন ঠিক আছে কি না সবাই দেখো। আলামিন হুসাইন থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যার আমি তো নোটিফিকেশন অন করে রাখছি কিন্তু ক্লাসের নোটিফিকেশন আসছে না কেন? ক্লাসের আমাদের পেজ যে যারা পেজটা ফলো করো আমাদের পেজের একটা ফেভারিট অপশন আছে, অবশ্যই প্রথমে হচ্ছে আমাদের পেজে লাইক দিবা, লাইক দেওয়ার পরে ফেভারিট একটা অপশন আছে এটা অন করে রাখবা তাহলে সবার আগে পাবে। স্মৃতি দাস বুঝিনি, আয়েশা আক্তার তন্নি বুঝেছি স্যার। আচ্ছা যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্ট করো, আর যারা বুঝতে পারো না তারাও একটু কমেন্ট করো কোন লাইনে বা কোন জায়গাটা অসুবিধা আছে, এই ক্যালকুলেশনটা কার কার সমস্যা আছে একটু জানাও, আমি তাহলে সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলবো। স্যার পানি নিয়ে আসতে বলুন দিক থেকে বোতল। আচ্ছা তাহলে একটু সবাই একটু দেখো। স্যার আমি নতুন, স্যার খুলনা পাওয়া যাবে কোন লাইব্রেরিতে? আমাদের লাইব্রেরিতে এখন বইটা দেই নাই, এখন হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবা সুন্দরবন কুরিয়ারে। বুঝেছি স্যার। শিপন আহমেদ থ্যাংক ইউ স্যার, বুঝেছি। সেই সিস্টেম স্যার এতটা আটের স্যার সেই সিস্টেম স্যার এটা তো আটের মেথ, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ আমরা ক্লাস 9-10 দশম শ্রেণীতে নবম শ্রেণীতে যেটা পড়েছিলাম ঠিক সেই ম্যাথগুলাই কিন্তু এখন ঘুরে ফিরে আসতেছে। তো চাকরি পরীক্ষা কিন্তু এত আহামরি আমরা যে নবম দশম শ্রেণী 8, 9, 10 যেগুলো পড়ছি 7-এ অথবা 10-এ এই ম্যাথগুলাই কিন্তু এইবার পরীক্ষায় চাকরি পরীক্ষায় আসে। তোমরা তো অনেকে মনে করো চাকরি পরীক্ষার পড়া হয়তো অনেক কঠিন, কিন্তু আসলে আমরা কিন্তু যদি একটু একাডেমিক লেভেলে আমরা যে নবম দশম শ্রেণী বা আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্রছাত্রীরা যদি একটু ভালো করে এখন থেকে পড়াশোনাটা করতো তাহলে কিন্তু চাকরি পরীক্ষায় এগিয়ে থাকতো। তাহলে যে প্রশ্ন পাশের মতো এত জঘন্যতম কাজে জড়ানোর দরকার হতো না এবং বিভিন্ন সাজেশন ফলো করতে হইতো, নিজেরাই পারতো এবং নিজেরাই কিন্তু একটা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারতো গুছালো। এত কোচিং সেন্টার প্রাইভেট কোনো কিছুই লাগতো না যদি সে ভালো করে নিজে নিজে নবম দশম শ্রেণীর ম্যাথগুলা মানে একাডেমিক লেভেলে যদি ফাঁকিবাজি না করতো তাহলে আজকে চাকরি পরীক্ষায় তার এই দুর্দশা হতো না। ঠিক আছে, তো একটা স্টুডেন্ট যারা আছো তোমরা সবাই যে কাজটা করবা এখন থেকে প্র্যাকটিস করবা এবং তোমাদের ছোটো ভাই বোনদের বলবা নবম দশম শ্রেণীর বইটা ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, ইজি ম্যাথ। স্যার প্রথম লাইনটা আরেকবার বলেন। প্রথম লাইনটা হচ্ছে আমরা যে কাজটা করলাম দেখো এটা হচ্ছে আড়াআড়ি গুণ করে ফেলেছি। যদি কেউ না বুঝে দেখো তাহলে এখানে দেখো আমি প্রথম লাইনটা যে কিভাবে কাজ করলাম, প্রথম লাইনটার কাজটা একজনে জানতে চেয়েছো সেটা একটু দেখো। এটা হচ্ছে আড়াআড়ি গুণ। প্রথম লাইনটা যে কাজটা করলাম সেটা হচ্ছে দেখো এদিক থেকে গুণ এবং এদিক থেকে গুণ, তাহলে আড়াআড়ি গুণ বা ক্রস গুণ বলা হয়। তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি এই এক্স এবং এক্স আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা আছে এটা ইন্টু আকারে আছে আর এদিক দিয়ে থাকলো এক্স মাইনাস ফোর, অর্থাৎ
এটা হচ্ছে গুণ আকারে আছে। এটা কি আকারে আছে? গুণ বা ইনটু আকারে, গুণ আকারে বা ইনটু আকারে আছে। এই দ্যাটস ইট, এই কাজটাই আমি এখানে করলাম, অর্থাৎ ক্রস গুণন। এই দিক থেকে আর আরি গুণ করলাম। সাগর দাস কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এমডি মনিরুল, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা স্যার, আপনি কি এবার একটা ইংলিশ পড়াবেন না আমি হচ্ছে ম্যাথ দিয়ে আবার স্যার একটা ইংলিশ দেই, তার হচ্ছে একটু রিফ্রেশ হোক স্যার। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, আপনি তাহলে ইংলিশ দেন। নিচে স্যার, একবার নিচে চলে যান, না এখানে দিবেন শর্ট করে একটা দেই, জাস্ট একটা প্রিপোজিশন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে এটার আনসারটা করার চেষ্টা করব। আমরা এখন সম্ভবত এটা 2 নাম্বার প্রশ্ন ছিল ম্যাথ। হ্যাঁ 2 নাম্বার, 3 নাম্বার ছিল। হ্যাঁ। স্যার এই কালারটা, সবুজ কালারটা দিন তাহলে ভালো ভালো। সবুজ, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে স্যার, ওকে। তো সবাই একটু ভালো করে ফোকাস করবো। আমি একটা প্রিপোজিশন দিচ্ছি, দেখো। আই আনসার করার চেষ্টা করবো। আই এন টি আর ইউ, ইন্ট্রোডিউসড, ঠিক আছে। আই ইন্ট্রোডিউস, ডি ইউ সি ই ডি, ইন্ট্রোডিউসড। তারপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে মাই, এম ওই, মাই ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। এরপর হচ্ছে কি শূন্যস্থান, ঠিক আছে। এরপর হচ্ছে শূন্যস্থান, পর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি প্যারেন্টস, ধরে দিলাম হচ্ছে মাই প্যারেন্টস, পি আর ই এন টি এস, ঠিক আছে, প্যারেন্টস। এখন হচ্ছে তোমাদের অপশান দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। অপশান হচ্ছে আমরা প্রিপোজিশন হিসাবে এখানে হচ্ছে ধরো দিতে পারি টু দিতে পারি। এরপর হচ্ছে কি আমাদের বি নাম্বার অপশান হচ্ছে দিতে পারি আমরা ধরো উইথ, ডব্লিউ আই টি এইচ, উইথ। এরপর হচ্ছে কি আমরা সি নাম্বারে দিতে পারি ধরো বিটুইন, বিই বিই টি ডব্লিউ ডাব্লিউ এন, বিটুইন। এরপর হচ্ছে কি সি ডি নাম্বারে দিতে পারি আমরা অ্যামং, এ এম ও এন জি, ঠিক আছে, অ্যামং। তাহলে হচ্ছে দেখো আমাদের প্রিপোজিশন হচ্ছে কি আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড ড্যাশ, তার হচ্ছে কি মাই প্যারেন্টস। এখানে আমাদের অপশান এ নাম্বার হচ্ছে কি টু, অপশান বিতে হচ্ছে কি উইথ, অপশান সিতে হচ্ছে বিটুইন, অপশান ডিতে হচ্ছে কি অ্যামং। তোমরা এই চারটা থেকে একটা সিলেক্ট করে কমেন্টে জানাও, তোমাদের কমেন্টগুলো পড়া হবে। আচ্ছা, প্রিয়সী ইসলাম, প্রিয়া লিখেছো অনেক ভালো লাগছে ক্লাস করতে, থ্যাংক ইউ সো মাচ। তারপর চায়েশ আক্তার 3 লিখেছো টু, নাবিলা ইসলাম লিখেছো হচ্ছে কি উইথ। এরপর হচ্ছে কি আমিন হোসেন লিখেছো হচ্ছে উইথ। এরপর হচ্ছে কি সিনথিয়া লিখেছো উইথ, নিজুম রাত্রি। এরপর হচ্ছে কি পূজা উইথ। তারপর হচ্ছে কি স্মৃতি দাস, এমনি হচ্ছে কি আলামিন। তার হচ্ছে অনেকে লিখেছো মেহেরিন জান্নাত। আচ্ছা, তার হচ্ছে দেখো সবাই অনেকে উইথের পক্ষে, ঠিক আছে, অনেকে হচ্ছে উইথের পক্ষে। আমরা এখানে হচ্ছে কি সাগর ঘোষ লিখেছো, স্যার কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি প্রিপোজিশনের উত্তরটা কী হবে। তোমরা অনেকে উইথের পক্ষে, এখানে সবাই একটু জাস্ট ফোকাসে রাখবো। আগে হচ্ছে জাস্ট একটু আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে অ্যামং আছে, অ্যামং একটা হচ্ছে কি প্রিপোজিশন, ঠিক আছে। বিটুইন হচ্ছে কি একটা প্রিপোজিশন। সবাই বিষয়টা ভালো করে ফোকাস করো, কারণ ইংলিশে হয় কি তোমার অপশানগুলো টেস্ট করতে, অপশানগুলো যদি টেস্ট করে যদি কিছুদিন পরও প্র্যাকটিস করো তাহলে হচ্ছে দেখবো একটা ভালো বেসিক একটা দখল হবে, আর তখন পরীক্ষার মধ্যে হচ্ছে অনেক ভালো কিছু করতে পারবো। আমরা এমন কখন ইউজ করি, দেখো দুইয়ের অধিক যদি হয়, দুইয়ের অধিক যদি হয় তাহলে হচ্ছে আমরা কী ইউজ করি, দুইয়ের অধিক হলে হচ্ছে কি আমরা এমন ইউজ করি, ঠিক আছে। আর দুইয়ের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে কি, দুইয়ের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে কি আমরা বিটুইন ইউজ করি, ঠিক আছে। আর হচ্ছে কারো সাথে পরিচয় করিয়ে দেওয়া অর্থে যদি আমরা কাউকে কারো সাথে পরিচয় করিয়ে দিই তখন হচ্ছে কি আমরা যা ইন্ট্রোডিউসের পরে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবাই একটু মাথায় রাখবো, ঠিক আছে। ইন্ট্রোডিউসের পর হচ্ছে কি আমরা প্রিপোজিশন টু বসাবো। টু বসাতে অর্থটা কী দাঁড়ায়, সবাই একটু ফোকাস করবো। ইন্ট্রোডিউস টু মানে কাউকে পরিচয় করিয়ে দেওয়া, তাহলে হচ্ছে কি আই ইন্ট্রোডিউসড, আমি পরিচয় করিয়ে দিচ্ছি মাই ফ্রেন্ড, আমার বন্ধুদেরকে, কাদের সাথে, ড্যাশ হচ্ছে কি প্যারেন্টস, আমার পিতামাতার সাথে, তাই না। তাহলে হচ্ছে কি ইন্ট্রোডিউসের পর আমরা কি ইউজ করতে পারি, ইন্ট্রোডিউসের পর হচ্ছে কি সর্বদা হচ্ছে কি আমরা প্রিপোজিশনের সাথে টু ইউজ করব। ইন্ট্রোডিউসড টু শব্দের অর্থই হচ্ছে কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। স্যার তাহলে হচ্ছে আরেকটা ইংলিশ দিয়ে দিয়ে পর হচ্ছে আপনি একটু ম্যাথগুলোও করেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার। এই যে মাত্র যে তোমাদের 3 নাম্বার যে ইংলিশটা দিলাম ওটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে কি একটা তোমরা বাসায় এই যে প্রিপোজিশনের মধ্যেও আমরা পরবর্তী ক্লাসে তো তোমাদেরকে বলে দিব যে কোন প্রিপোজিশনগুলো বেশি প্রয়োজন। এখন হচ্ছে তোমাদের যে একটা আরেকটা ইংলিশ প্রশ্ন দিচ্ছে 4 নম্বরের, এই পরীক্ষা এটা হচ্ছে কি অনেক পরীক্ষা অ্যাভেলেবেল, পরীক্ষার মধ্যে হচ্ছে কি এই রুলসটা আসে
তাহলে হচ্ছে 4 নম্বরটা সবাই একটু ভালো করে ফোকাস করো। 4 নম্বর যে আমরা ইংলিশটা দিচ্ছি, এটা উত্তরটা কী হবে সবাই একটু মনোযোগ সহকারে দেখো। দেয়ার, THERE, দেয়ার, এরপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি ওয়াজ, ঠিক আছে, দেয়ার ওয়াজ। এরপর হচ্ছে কি শূন্যস্থান আছে, এরপর হচ্ছে দিব আমরা ধরো ওয়াটার ইন দি জগ, ওয়াটার, WATER, ওয়াটার ইন দি জগ, ঠিক আছে, JUG। তাহলে হচ্ছে এখানে যে শূন্যস্থান আছে অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এই শূন্যস্থানের মধ্যে হচ্ছে উত্তরটা কী হবে আমি অপশান দিচ্ছি, সবাই কমেন্টে হচ্ছে উত্তরটা জানিয়ে দিব। দেখো আমি 1 নম্বর হচ্ছে তোমাদের দিচ্ছি এ লিটল, ঠিক আছে, LITTLE, ঠিক আছে, LITTLE, লিটল। এরপর হচ্ছে ধরো বি নাম্বারে দিলাম হচ্ছে তোমার লিটল, LITTLE, লিটল। এরপর হচ্ছে সি নাম্বারে দিলাম FU, সবাই ভালো করে ফোকাস করবা, FU। ডি নাম্বার হচ্ছে কি আমরা দিলাম শুধু ফিউ। তাহলে হচ্ছে উত্তরটা কি হবে তোমরা হচ্ছে এটা কমেন্ট একটু সকলেই জানাও। সবাই হারিয়াফ ABCD। আমাদের প্রশ্ন হচ্ছে কি দেয়ার ওয়াজ, এরপর হচ্ছে কি শূন্যস্থান, এরপর হচ্ছে কি ওয়াটার ইন দি জগ। তাহলে হচ্ছে এখানে শূন্যস্থানের মধ্যে উত্তরটা কি হবে, লিটল হবে না শুধু লিটল হবে, FU হবে না শুধু ফিউ হবে। তোমরা যদি এই উদাহরণটা ভালো করে বুঝো তাহলে আশা করি দেখবা এই সেন্টেন্সে থেকে তোমরা 4টা তোমরা রুলস শিখে পারবো, একসাথে 4টা রুলস তোমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, ক্লাসটা করার সাথে সাথে একটা কাজ করবা, সেটা হচ্ছে অবশ্যই তোমরা লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। কারণ আমরা যেহেতু কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্যই তোমরা এই কষ্টের আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করো। কারণ যেহেতু আমাদের সময় দিচ্ছি, এখানে তোমাদেরকে সুন্দর করে পড়াচ্ছি, গোছানো পড়া, এবং হচ্ছে তোমাদের বিগত সালগুলো ব্যাখ্যা সহকারে বোঝাচ্ছি, পড়াচ্ছি। সো তোমরা একটু মনোযোগ সহকারে আমাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করবা এবং ক্লাসটা একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবা, এবং হচ্ছে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদের মাঝে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা অনেকে উত্তর দিয়ে হচ্ছে এ লিটল। আচ্ছা দেখো, এ লিটল এটা হচ্ছে কি উত্তর দেওয়ার পূর্বে হচ্ছে কি আমরা একটু ব্যাখ্যা করি যে এ লিটল কিসের জন্য হইলো আর হচ্ছে FU কিসের জন্য হইলো না, ঠিক আছে, এবং হচ্ছে ফিউ কিসের জন্য হলো না, লিটল হচ্ছে কি কিসের জন্য হলো না। ইংলিশের ক্ষেত্রে তোমাদের এই অপশানগুলো হচ্ছে কি জাস্টিফাই করতে হবে। যদি এভাবে যদি জাস্টিফাই করতে পারো তাহলে হচ্ছে তোমরা যে নিখুঁতভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারবো, না হলে হচ্ছে কি নিজের মনের মধ্যে হচ্ছে কি গাফলা থেকেই যাবে। সো তাহলে হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো। আমাদের দেখো লিটল, LITTLE, লিটল, আবার হচ্ছে আরেকটা হচ্ছে কি লিটল। সবাই একটু ভালো করে ফোকাস করবো, এখানে কিন্তু দেখো 4টা রুলস চলে আসবে, লিটল এবং হচ্ছে কি লিটল, ঠিক আছে। লিটল শব্দের অর্থ হচ্ছে এই যে এখানে আছে লিটল এবং ফিউ, এগুলো দ্বারা মূলত তোমার পরিমাপ বোঝায়, এগুলা দ্বারা মূলত বোঝায় কি পরিমাপ বোঝায়। কিন্তু লিটল এই দুইটা বসে কিসের পূর্বে, এই দুইটা বসে হচ্ছে কি আনকাউন্টেবলের পূর্বে, এই দুইটা বসে কোথায় আনকাউন্টেবলের পূর্বে। আনকাউন্টেবল মানে কি আমরা যেগুলা গণনা করতে পারি না, ঠিক আছে। এরপর হচ্ছে কি তোমার আরেকটা বিষয় দেখো ফিউ, FEW, ফিউ, আরেকটা হচ্ছে কি FEW, এগুলা বসে কোথায় কাউন্টেবলের পূর্বে, COUN, COUNTABLE, কাউন্টেবল। তাহলে আমাদের দেখো এখানে যে প্রশ্ন আছে লিটল FU, তার হচ্ছে কি ফিউ। তাহলে হচ্ছে এখানে আমরা দেখবো কি বললাম তোমাদের লিটল এডিট হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে, তাহলে হচ্ছে ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল, তাহলে হচ্ছে কি আমাদের O2 এই দুইটা উদাহরণ চলে যাবে, এই দুইটা অপশান কি করবো আমরা O2 বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে কি আমাদের জাস্টিফাই করতে হবে এ লিটল এবং হচ্ছে লিটল, এই দুইটা তো আনকাউন্টেবলের পূর্বেই বসে, ওয়াটার এই দুইটা থেকে হচ্ছে কোনটা আমাদের বসাতে হবে। তোমাদের যে বিষয়টা বললাম প্রথমে হচ্ছে কী করবো, যে 4টা অপশানের মধ্যে বাকিগুলো কিসের জন্য হইল না বাসায় প্র্যাকটিস করতে হবে এভাবে, তখন পরীক্ষায় গিয়ে হচ্ছে ইজিলি পরে বাদ দিতে পারবো। যদি বাসায় এভাবে প্র্যাকটিস না করো পরবর্তী পরীক্ষা থেকে কনফিউশন সৃষ্টি হবে তোমাদের। তাহলে হচ্ছে আমরা লিটল এবং হচ্ছে দি লিটল, আমরা আরেকটা দিতে পারি THELITTLE, ঠিক আছে, দি লিটল। এই 3টা ওয়ার্ড দেখো, 3টা ওয়ার্ড কখন বসাবো আমরা ইংলিশের যে কোনো জায়গায় আনকাউন্টেবলের পূর্বে বসাবো। আর হচ্ছে ফিউ, FU, আরেকটা ধরো আমরা দিতে পারি দি ফিউ, ঠিক আছে, FEW, ফিউ। এই 3টা আমরা ইংলিশে কখন ইউজ করব কাউন্টেবলের পূর্বে, কাউন্টেবলের পূর্বে হচ্ছে কি ইউজ করবো আমরা ফিউ ইউজ করবো। যেমন ধরো সাপোজ একটা উদাহরণ দিতে পারি, ধরো সাপোজ দিলাম I have, HAV, হ্যাভ, ঠিক আছে। এরপর দিলাম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এখানে যে দেখো সেন্টেন্সটা দিলাম, এই ফ্রেন্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল, ফ্রেন্ড তো গণনা করা যায়, তাহলে হচ্ছে কি এটা মাস্ট বি কী হবে, এটা হচ্ছে মাস্ট বি হচ্ছে ফিউ, FU হবে। এখন যদি তোমাদেরকে এখানে অপশান দেই, ধরো সাপোজ দিলাম ফিউ,
FEW ফিউ, বি নাম্বার হচ্ছে দিচ্ছি কি FEW ফিউ, সি নাম্বারে ধরো সাপোজ দিলাম লিটল, LITTLE লিটল, ডি নাম্বারে দিলাম হচ্ছে কি লিটল, ঠিক আছে, LITTLE লিটল। তাহলে হচ্ছে তোমরা শূন্যস্থানের পরের যে বিষয়টা কি ফোকাস করবা, ফ্রেন্ড হচ্ছে কি কাউন্টেবল, তাহলে হচ্ছে আমাদের লিটল লিটল এটা সরাসরি বাদ চলে যাবে। আমাদের থাকবে কোনটা, ফিউ FU, এই দুইটার মধ্যে হচ্ছে কি আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন হচ্ছে সবাই দেখো 9-10-এ কিন্তু সবাই ট্যাগ কোয়েশ্চেন পড়েছিল, তাই না? কিছু নেগেটিভ শব্দ যেমন হচ্ছে হার্ডলি, রেয়ারলি, সিলডম, তা হচ্ছে ফিউ লিটল, তাহলে হচ্ছে ফিউ হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, ফিউ হচ্ছে কি, ফিউ শব্দের অর্থ ধরো নাই, তোমরা এটা ধরে নিবা, ফিউ অর্থ হচ্ছে নাই, FU অর্থ হচ্ছে কি কিছু বা অল্প পরিমাপ, ঠিক আছে? তাহলে এখন যদি আমি ইংলিশটা এভাবে করি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। আর যদি এইটা বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, তাহলে হচ্ছে আমার অল্প পরিমাণ বন্ধু আছে। তাহলে হচ্ছে কি আমার অল্প পরিমাণ বন্ধু আছে যেহেতু, তাহলে হচ্ছে FU হবে। সেম একই সিস্টেমে তাহলে হচ্ছে আমাদের এখানে আছে কি দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দি জগ, জগের মধ্যে যদি আমরা মনে করি যে অল্প পরিমাণে পানি আছে, তাহলে হচ্ছে আমাদের কি দিতে হবে, লিটল। আর যদি মনে করি না জগে পানি নেই, তাহলে তো দিব কি লিটল, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের উত্তরটা কোনটা হবে, লিটল হবে, ঠিক আছে? দেয়ার ওয়াজ লিটল ওয়াটার, তো হচ্ছে ইন দি জগ। আশা করি তোমাদের লিটল এবং হচ্ছে ফিউর বিষয়টা ক্লিয়ার। অলওয়েজ মাথার মধ্যে তোমরা চিন্তা রাখবা, ফিউ বসে কাউন্টেবলের পূর্বে, ফিউ বসে কোথায়, কাউন্টেবলের পূর্বে, আর লিটল বসে হচ্ছে কোথায়, আনকাউন্টেবলের পূর্বে। তাহলে হচ্ছে তোমরা ইজিলি বিষয়টা ক্লিয়ার করতে পারবা। স্যার তাহলে হচ্ছে আপনি দুইটা ম্যাথ দেন। আচ্ছা, ধন্যবাদ স্যারকে ইংলিশ পড়ানোর জন্য। এবার হচ্ছে আমি আরেকটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা স্যার কত নম্বরে তাহলে ছিলাম, আমরা 4, 5, 6 নম্বর দিবেন। হ্যাঁ, আমরা এখন তাহলে 6 নম্বরে চলে যাবো, তাই না? আচ্ছা, তাহলে 4 ছিলেন আপনি, 5 নম্বরে আমি আছি এখন তাহলে। আচ্ছা, তাহলে আমি 5 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, যোগফল হবে ওই সংখ্যাটি। তাহলে প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত? যারা যারা এই প্রশ্নটা পারবেন তো সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই প্রশ্নটা, এই যে ম্যাথটা দিলাম, এই প্রশ্নটা একটু মাথায় বোঝার চেষ্টা করবেন, বুঝে শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই অঙ্কটা যদি দাগটা বুঝতে পারেন তাহলে অঙ্কটা সবাই উত্তর করতে পারবেন, ঠিক আছে? এবং এই টাইপের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু সহজ অঙ্ক কিন্তু ঘুরে পিছিয়ে থাকে। স্যার তাহলে হচ্ছে আমরা যদি স্টুডেন্টদেরকে 30 সেকেন্ড সময় দিই, তাহলে হচ্ছে 30 সেকেন্ডে সম্ভব কিনা স্যার? 30 সেকেন্ডে সম্ভব, কিন্তু যদি বুঝে তাহলে ওই যে উত্তর করতে পারবে, আর যদি ডাকটা না বুঝতে পারে তাহলে সম্ভব না, এটা একটু সময় লাগবে। তারপরে আমরা চেষ্টা করব এটা কিভাবে করা যায়। জাস্ট হচ্ছে ডাকটা বোঝার চেষ্টা করো এবং হচ্ছে তোমরা যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। 5 নম্বর যে ম্যাথটা দিয়েছি, ম্যাথটা হচ্ছে কোন সংখ্যার 40%, অর্থাৎ 40%, কোন সংখ্যার 40%, সবাই একটু ভালো করে দেখো। কোন সংখ্যার 40%, যে সবাই অঙ্কটা ভালো করে ফোকাস করো, কোন সংখ্যার 40% এর সাথে কি করব, কোন 40% এর সাথে 42 অর্থাৎ 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি। তাহলে হচ্ছে কি কোন সংখ্যাটি, তাহলে আমার একটা তোমরা সংখ্যা তো ধরে নিব একটা, এই সংখ্যাটা, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি তোমরা, তাহলে আমরা এই সংখ্যাটা যেহেতু আমাদের অজানা, এই অজানা সংখ্যা কিন্তু আমরা ধরে নিব, ঠিক আছে? ধরে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? তাহলে হচ্ছে স্যার তাওসিফ সামি তুমি লিখেছো 70 মানে 70, খাদিজা আক্তার 70, সালমা আক্তার 70, জাহিদ হাসান 15 মানে 15। স্যার অনেক সহজ, অনেকে উত্তর করতে পেরেছে, ধরতে পেরেছে বিষয়টা। যদি ডাকটা বুঝতে পারো, দেখো এখানে কি বলা হচ্ছে, বলছে যে কোন সংখ্যার 40%, তাহলে 40% মানে কি, তাহলে 40% মানে 40/100, তাই না? পার্সেন্ট মানেই তো হচ্ছে শতকরা, 100% মানে হচ্ছে কি 100, অর্থাৎ 40/100 এটা হচ্ছে 40%। যেহেতু এখানে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে 40%, এবং এর সাথে 42 যদি যোগ করি
এবং তার সাথে যদি আবার যোগ করে দিই 42 এবং তার সাথে যদি 42 যোগ করি তাহলে এই সংখ্যাটি সমান কত? তাহলে আমরা যদি এক্সের সমান আমরা ধরি যে এক্সের মান, যেহেতু আমাদের এটা সংখ্যাটা দেয়া নাই, যে ধরি সংখ্যাটি আমরা এক্স ধরলাম, তো এক্সের সাপেক্ষে যদি আমরা এই অঙ্কটা করি, এখন আমাদের ক্যালকুলেশনটা যদি করতে পারি তাহলে অঙ্কটার রেজাল্টটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রশ্ন মতে আমি একটু সাজিয়ে দিচ্ছি, তারপরে যারা পারবেন তারা ক্যালকুলেশনটা করে নেবেন বাসায় বসে। এক্স এর অর্থাৎ কি 40%, এক্স এর 40% তার সাথে যোগ হলো হচ্ছে কি 42, এবং এটার যে ক্যালকুলেশন হবে তার যোগফলটা ওইটার সমান হবে, তাহলে এটার সমান এক্স লিখতে পারি। তাহলে আমরা এই এক্স এর ক্যালকুলেশনটা যদি করি, তাহলে এক্স এর ক্যালকুলেশনটা করার পরেই কিন্তু আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে আমরা এক্স গুণন এখানে লিখতে পারি কত 40/100 প্লাস 42 ইকুয়াল এক্স। এখন এই যে এক্স আছে, এই এক্স আছে, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখানে আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করে পক্ষান্তর চেঞ্জ করি, পক্ষগুলা চেঞ্জ করার পরে এটা ক্যালকুলেশন করার পরে এটার মান আসবে 70, এক্স এর মান আসবে। সুতরাং আমরা লাস্টে যখন এটা করব এক্স ইকুয়াল 70 আসবে। যারা পারবেন তারা একটু করে নেবেন, আমি সহজভাবে বলে দিলাম। আর যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানান, আমি এটা ক্যালকুলেশন করে দিব। যদি কারো কোনো প্রবলেম থাকে ক্যালকুলেশনে, তাহলে একটু কমেন্ট করে জানান, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা রেজাল্ট হবে 70, রেজাল্ট হবে 70 অ্যান্সার হবে। এই ক্যালকুলেশনটা জাস্ট আমি যেভাবে সাজিয়ে দিয়েছি ধারাবাহিকভাবে জাস্ট এটা একবার করে যাবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি, একটু জাস্ট আমরা এখানে একটা আমি ভেঙে দেই, যেমন এক্স গুণন এখানে আছে 40 আর এখানে আছে কত 100 আছে। এখন যদি আমরা এই 0 বাদ দেই, তাহলে 4 দোকানে 8, 5 দোকানে 10, তাহলে 2/5 আসতেছে। তাহলে আমরা এই যে 2/5, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস 42, হ্যাঁ, ইকুয়াল এক্স। এখন আরো সহজ করে দিলাম, এখন এটা ক্যালকুলেশন করেন, যদি করতে পারেন তাহলে অঙ্কের রেজাল্ট আসবে 70। দেখবেন, আশা করি আপনারা সবাই করতে পারবেন। স্যার বুঝাই দেন, বুঝানোর জন্য অনেকেই বলতেছ, বুঝিয়ে দিব। আচ্ছা, এখনো বুঝো নাই? এটা তো আমি একবারে করে দিলাম, এর থেকে সহজভাবে আর কি করে দিব? তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করে নিবা, একদম সহজ একটা ক্যালকুলেশন। আচ্ছা, আমি তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে দড়ি লিখবা, দড়ি সংখ্যাটি এক্স, দড়ি সংখ্যাটি এক্স। যেহেতু আমাদের এখানে সংখ্যাটা জানা নাই, সেহেতু আমরা সংখ্যাটি ধরলাম কত এক্স। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রশ্নে কি চাইছে? প্রশ্ন মতে চাইছে যে এক্স এর কত পার্সেন্ট? 40%। তাহলে আমরা লিখবো এক্স এর 40%, এক্স এর কত লিখবো 40%, আর তার সাথে যোগ হবে কত 42 যোগ হবে, এবং এটার যে রেজাল্ট হবে এটার সমান হবে এক্স, অর্থাৎ আমরা সংখ্যাটি তো এক্স ধরলাম। জি স্যার, এখানে প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে স্যার। প্রশ্নটা বুঝতে হবে, বুঝার পরে তোমরা কিন্তু অ্যানসার করতে পারবা। এখন যদি আমরা এই জায়গাটাকে ক্যালকুলেশন করি, তো দেখো এক্স এর জন্য এর জন্য আমরা গুণ নিয়ে আসলাম, গুণ দিতে পারবো, আর এইখানে লিখবো 40/100, কারণ এখানে যেহেতু 40% বলা হয়েছে, এই জন্য এখানে আমরা লিখবো কি 42 লিখবো, ইকুয়াল কি লিখবো এক্স লিখবো। বুঝতে পারছো বিষয়টা? এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো এক্স গুণন, এখন আমরা যদি এটা ভেঙে দেই, দেখো এক্স গুণন, দেখো 50 দোকানে কত 100, আর 40 দোকানে কত 80। তাহলে আমরা এটাকে আরো যদি ছোট করে ভাঙি, দেখো এখানে এই যে 0 বাদ, তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি 5 দোকানে 10 আর 2 দোকানে কত 4। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি যে 2/5 লিখতে পারি, 2/5 প্লাস 42 ইকুয়াল কত এক্স লিখতে পারি। এখন দেখো এখানে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, তাহলে লিখতে পারি কি এই যে 2 আর এক্স, তাহলে লিখতে পারি 2x আর ডিভাইড বাই কত 5 লিখতে পারি, আর প্লাস কত 42, আর এখানে ইকুয়াল কত আছে এক্স আছে।
তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখো, তাহলে লিখতে পারি 2x ডিভাইড বাই 5, আর এখানে দেখো প্লাসে কত আছে 42 আছে। এটা যখন আমরা ওইদিকে নিয়ে যাব তখন এটা x এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে x যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, আর 42 এদিকে যাবে এটা প্লাস হয়ে যাবে। 42 কি হয়ে যাবে, এই যে 42 এটা এদিকে যখন নিব পক্ষান্তর করব এটা প্লাসটা মাইনাস হবে, কিন্তু মাইনাস আমরা যখন এটা এদিকে নিয়ে আসবো এটা তো একটা মাইনাস থাকবে তাই না, তখন এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে এক্সটা আছে এই এক্সটা থেকে যদি আমরা ধরো এটা মাইনাস এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস এক্স হবে না, আর এখানে 42 এটা প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, এটা কি মাইনাসে 40 হবে। তখন যখন আমরা এটাকে আবার যখন সাজায় লিখবো তখন আমি যদি লিখি যে এক্স মাইনাস 2x বাই 5 ইকুয়াল আমরা লিখতে পারি কি 42 লিখতে পারি। এই এক্সটা আমরা যদি এখানে মানে এটা কমন নিয়ে এখানে উপবিপক্ষ থেকে আমরা এক্সটা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে লিখতে পারি 5x আর লিখতে পারি 5x মাইনাস কি 2x, 5 হবে কাটা, তাহলে আমরা লিখতে পারি 2x আর ইকুয়াল কত 42। তাহলে দেখো এখন 5x থেকে 2x যদি আমরা মাইনাস করে দেই থাকবে কত 3x বাই 5x, তাহলে x এ কাটা না সরি এখানে তো একটা ভুল করে ফেলছি, x এর মানটা তখন যখন এটা আমরা ক্যালকুলেশন করব তখন x ইকুয়াল এটা ক্যালকুলেশন করে 42 আর গুণন তোমার হবে 5 ডিভাইড বাই 3, তখন আমরা এটা ক্যালকুলেশন করলে 5 42 হচ্ছে কত 42 গুণন হচ্ছে 5, তাহলে 5 দোকানে 10 এর 0 হাতে আছে 1, 4 5 20 আর 21, তাহলে 210। তাহলে আমরা 210কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 সাথে কত 21, তার মানে হচ্ছে 77 তাহলে 70 হচ্ছে এটার অ্যানসার। এখানে ক্যালকুলেশনটা এখানে আমার একটু ঝামেলা হয়ে গেছিল, তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিবা। স্যার একটু রেস্ট নেন, আমি একটা বাংলা দিচ্ছি স্যার। হ্যাঁ দেন। আচ্ছা তোমরা যারা এই মুহূর্তে আসো আর কি একটা বাংলা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবাই একটু ট্রাই করো, ঠিক আছে? এবং হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ স্যার, একটা কয় নাম্বার মনে হয় সম্ভবত আমরা দেখে নিই, হচ্ছে তোমার 6 নম্বর, ঠিক আছে? আমরা 6 নম্বরে এখন আছি, 6টা এমসিকিউ ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ডিটেলস সহ করার জন্য আর কি। তো সবাই একটু প্রস্তুত থাকো যে আমি 6 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কাব্যের খণ্ড কয়টা, ঠিক আছে? কাব্যের খণ্ড কয়টি, খণ্ড হচ্ছে কি কয়টি, ঠিক আছে? সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমরা অপশন হচ্ছে কি অপশন দিতে পারি হচ্ছে কি কর মধ্যে দিতে পারি ধরো সাপোর্টস 8, এরপর হচ্ছে কি অপশন কতে দিতে পারি হচ্ছে 10টি, আর হচ্ছে কি অপশন গতে দিতে পারি হচ্ছে কি আমরা ধরো দিলাম 12টি, অপশন গতে দিলাম হচ্ছে ধরো সাপোর্টস 13টি, ঠিক আছে? সবাই একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ কাব্যের মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য। এই শ্রীকৃষ্ণ কাব্যের যে তোমার বা শ্রীকৃষ্ণ কীর্তন যেটাই মনে করো আর কি, কাব্যের হচ্ছে খণ্ড হচ্ছে কয়টি, এটা হচ্ছে তোমরা সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ কাব্য আর কি, যেমন হচ্ছে আমরা বলি চর্যাপদ, ঠিক আছে? চর্যাপদ এগুলো হচ্ছে কি মূলত একই সাথে কবিতা এবং গান, একই সাথে কি কবিতা অবলিক হচ্ছে কি গান, ঠিক আছে? আচ্ছা সবাই দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে কি এটা ধরো কীর্তন তোমরা ধরতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে কয়টি, অপশান এ হচ্ছে 8, আর হচ্ছে 10, 12, এরপর হচ্ছে কি 13, ঠিক আছে? আমরা একটু দেখো আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আজকে আমরা ডিটেলস একটু শেষ করে দিব। আচ্ছা এরপর উত্তর দিয়েছো আমরা দেখি যে সাদেক বইয়া লিখেছো 10, পর হচ্ছে হৃদয় দাস লিখেছো 10, তাহলে হচ্ছে তোমাদেরকে অনেকে দিছো 10 এবং হচ্ছে 13-এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ, তোমরা অনেকেই সঠিক উত্তরটা হবে তোমার 13, সঠিক উত্তর হবে কি 13। তোমরা একটা বিষয় ভালো করে ফোকাস করবা, সঠিক উত্তর হচ্ছে কি 13। এখন হচ্ছে আমরা একটু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে একটু ভালো করে বুঝবো, একটু আমরা ভালো করে কি করব বুঝবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে হচ্ছে আমরা একটা বেসিক ধারণা নিব। শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে কি কাব্য সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিব, বিকজ অফ আমরা জানি কি
প্রাচীন যুগ, ঠিক আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের যুগ হচ্ছে কয়টা? বাংলা সাহিত্যের যুগ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি প্রাচীন যুগ, ঠিক আছে। প্রাচীন যুগ থেকে তো জাস্ট খালি পড়ার মতো, তোমরা যদি পড়ো আর কি, জাস্ট পড়লো হচ্ছে কি চর্যাপদ সম্পর্কে। চর্যাপদের যে কয়জন কবি আছে এদের গুরুত্বপূর্ণ কয়টা মানে লাইন একটু দেখবা, তাহলেই দ্যাটস এনাফ। কিন্তু মধ্যযুগে তোমার মধ্যযুগটা হচ্ছে কি বিশাল গুরুত্বপূর্ণ আর কি। মধ্যযুগটা কিসের জন্য আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো। মধ্যযুগে হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন তো আছে এবং হচ্ছে কি মঙ্গল কাব্যগুলা, এই মঙ্গল কাব্যগুলা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ যে মধ্যযুগে আর কি। শুধু তোমরা যারা এই সমস্যা বা তাদের জন্য না, প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য হচ্ছে কি মধ্যযুগটা খুবই ইম্পর্টেন্ট। মধ্যযুগ থেকে একটা প্রশ্ন থাকেই। এই প্রেক্ষিতে হচ্ছে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে হচ্ছে তোমাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে কি লেখেছে কেটা, দেখো একজন হচ্ছে কি কবি, ঠিক আছে। কবি যেটা আমরা বলতে পারি যে লেখেছে, আরেকজন হচ্ছে কি আবিষ্কারক, ঠিক আছে। দুইজন কিন্তু বিষয়। একজন হচ্ছে কি কবি যে হচ্ছে কি লিখেছে, রচনা করেছে, তাকে হচ্ছে কি আমরা কি বলবো, তার নামটা হচ্ছে কি, এবং হচ্ছে কি যে আবিষ্কার করেছে, যে আবিষ্কার করছে, ঠিক আছে, আবিষ্কারকের হচ্ছে কি নাম কি, এটা হচ্ছে কি তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা তো লেখা হয়েছে কি অনেক আগে কিন্তু লেখা হয়েছে, কারণ এটা চতুর্দশ আর কি, 14 এবং হচ্ছে কি 15 শতক, 14 এবং অবলিক ধরো 15 শতক, ঠিক আছে। এই শতাব্দীতে হচ্ছে মূলত এটা লেখা হয়েছিল, কিন্তু আবিষ্কার হয়েছে কবে, যে অনেক পরে। আর আবিষ্কারটা কে করেছে? আবিষ্কারটা করেছে বসন্ত রঞ্জন রায়। কিন্তু আবিষ্কারটা হচ্ছে কে করেছে? বসন্ত, ঠিক আছে, বসন্ত রঞ্জন রায়, বসন্ত রঞ্জন রায় কিন্তু, ঠিক আছে। বসন্ত রঞ্জন রায় হচ্ছে কি, এটা হচ্ছে কি আবিষ্কার করছে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা আবিষ্কার করছে কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় যে কাকিল্লা নামক যে গ্রাম আর কি, এখান থেকে এটা কি করলো, আবিষ্কার করেছে কে? বসন্ত রঞ্জন রায়। এখন যদি থাকে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারককে বসন্ত রঞ্জন রায়, আর যদি থাকে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ধরো সাপোজ বললো কবিকে অথবা রচনা করেন কে, তাহলে হচ্ছে তোমাদের উত্তরটা কি আসবে? তোমাদের উত্তরটা আসবে হচ্ছে কি বড়ু চণ্ডীদাস। তোমাদের উত্তর কি আসবে? বড়ু চণ্ডীদাস, ঠিক আছে, বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, ঠিক আছে। এখন তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটা সবাই একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো। মধ্যযুগে চণ্ডীদাস কয়জন ছিল? মধ্যযুগে চণ্ডীদাস কয়জন ছিল? চণ্ডীদাস, মধ্যযুগে চণ্ডীদাস কয়জন ছিল, ঠিক আছে, কয়জন ছিল? মধ্যযুগে চণ্ডীদাস কয়জন ছিল? এটা অনেক পরীক্ষার মধ্যে আসছে, ঠিক আছে। সবাই একটু ভালো করে জেনে নাও, 3 জন। মধ্যযুগে চণ্ডীদাস ছিল কতজন? মধ্যযুগে চণ্ডীদাস ছিল হচ্ছে কি আমাদের 3 জন। তো আমরা দেখো যে পয়েন্টের মাধ্যমে ছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা নিয়ে, এটা আবিষ্কার হয়েছিল কবে? 14 এবং হচ্ছে কি 15 শতাব্দীতে। আর এটা আবিষ্কার করছে কেটা? আবিষ্কার করছে হচ্ছে কি বসন্ত রঞ্জন রায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি রচনা করেছিল কি? রচনা করেছিল মানে এটা লেখছিল, ওটা কি লিখেছিল হচ্ছে কি একজন কবি, নাম হচ্ছে কি বড়ু চণ্ডীদাস। যে মধ্যযুগে আমরা চণ্ডীদাস কয়জন পাই? 3 জন চণ্ডীদাস পাই, ঠিক আছে, মধ্যযুগে চণ্ডীদাস পাই। এখন তোমাদের ধরো একটা প্রশ্ন থাকতে পারে, চণ্ডীদাস হচ্ছে 3 জন, এটা সমাধান কে দিয়েছিল? ঠিক আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটা হচ্ছে কার? চণ্ডীদাসের। কিন্তু তাহলে হচ্ছে চণ্ডীদাস সমস্যার সমাধান দিয়েছিল কেরা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চণ্ডীদাস বিষয়ের সমস্যার সমাধান দিয়েছিল। তাহলে দেখো আমরা এদিকে হচ্ছে কি একটা এমসিকিউ জানতে পারলাম, বেসিক একটা মধ্যযুগে জানতে পারলাম, চণ্ডীদাস কয়জন এটা জানতে পারলাম, এবং শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছে কেডা? বসন্ত রঞ্জন রায়। এবং হচ্ছে একটা লেখছে কেডা, অর্থাৎ রচনাটা করছে কেডা? রচনা করছে হচ্ছে কি বড়ু চণ্ডীদাস। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা হয়েছে কবে? 14 থেকে 15 শতাব্দীতে, ঠিক আছে। আর এটা হচ্ছে মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অংশ। আর হচ্ছে আমরা যেটা আমাদের মেইন পয়েন্ট, আমরা কি জানলাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে কতটি? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে কি 13টি। আর এখন বড়ু চণ্ডীদাস, এটা হচ্ছে তোমরা এটা হচ্ছে কি আরেকটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবো, মধ্যযুগের আদি কবি, মধ্যযুগের কি আদি কবি, ঠিক আছে, মধ্যযুগের আদি কবি হচ্ছে কে? বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। তাহলে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে হচ্ছে কি আমরা মোটামুটি একটা ভালো কনসেপ্ট একটা নিলাম, কিন্তু প্রায় 5-7টা এমসিকিউ আমরা করলাম। এর মধ্যে হচ্ছে কি আর 2টা এমসিকিউ দিব, 2-3টা দিব, তাহলে হচ্ছে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগ নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ,
একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা এমসিকিউ আমাদের কাব্যের প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ। স্যার আমি ম্যাথটা কি স্যার একটু এবার বুঝিয়ে দিব? জি স্যার, শেষ করে দিচ্ছি আমরা এটা। আচ্ছা হ্যাঁ। শ্রীকৃষ্ণ কাব্যের কাব্যের প্রধান চরিত্র কয়টি? প্রধান তালহা লিখেছে স্যার পরীক্ষার হলে কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না? পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্রধান চরিত্র কয়টি? ঠিক আছে, সবাই এটা একটু জেনে রাখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কয়টা? তিনটা। মধ্যযুগে চণ্ডীদাস ছিল কয়জন? তিনজন। কিন্তু দেখো রাধা কৃষ্ণ একটু লিখে সবাই রাখতে পারো, রাধা এবং হচ্ছে কি কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আরেকজন হচ্ছে কি বড়াই, বড়াই। ঠিক আছে, রাধা কৃষ্ণ হচ্ছে কি বড়াই। এটা হচ্ছে কি তিনজন, রাধা কৃষ্ণ, আর তাদের দুইজনের প্রেমের যে এই যে চিঠিপত্র আদান প্রদান করতে কি এই বড়াই। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বেসিক পয়েন্ট। আচ্ছা স্যার, তোমরা এগুলো একটু ধন্যবাদ স্যারকে। স্যার এত সুন্দর করে শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যের যে ডিটেলসটা ব্যাখ্যা সহকারে এটা বলে দেওয়ার জন্য, এবং কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল সেই তথ্যগুলা বলে দেওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ আগে আমার ম্যাথের একটা ক্যালকুলেশন বলে গেছিলো, আমি ক্যালকুলেশনটা করতে ঝামেলা হয়ে গেছিলো, অনেকদিন যাবত ম্যাথগুলো প্র্যাকটিস করে না। তো আচ্ছা, আমি সেই ম্যাথটা আবার একটু ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দিচ্ছি। যারা হচ্ছে এই মুহূর্তে আমার সাথে আছো বা ক্লাসটা করতেছো, সবাই এই যে ম্যাথের ক্যালকুলেশনটা একটু ভালো করে আবারও আমি করে দিচ্ছি, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। কিছুক্ষণ আগে যে ম্যাথটা দিয়েছিলাম, ম্যাথটার ডাকটা ছিল এরকম যে এক্স এর 40%, এক্স এর 40% তার সাথে হবে 42 যোগ, এবং এটার সমান হবে তার মানের সমান, যেটা ক্যালকুলেশন হবে এই সংখ্যাটা সমান হবে। তাহলে আমাদের সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো এটা যদি ক্যালকুলেশন করি, আমরা এটা ক্যালকুলেশন করলে কিভাবে করব? দেখো এক্স গুণন এখানে 40%, তাহলে আমরা লিখবো 40/100, অর্থাৎ যেহেতু পার্সেন্ট আছে এখানে 100, প্লাস এখানে লিখবো কি 42 লিখবো, ইকুয়াল কত এক্স লিখবো। এটা কিন্তু সহজ অঙ্ক, কিন্তু আমার একটু ঝামেলা হয়ে গেছিলো। যাই হোক, এখন দেখো এই 0 কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে 5 দোকানে কত 10, আর 2 দোকানে কত 4। তাহলে আমরা এখানে লিখবো উপরে যে 2 আর এক্স গুণ করে দিব, লিখবো হচ্ছে 2x ডিভাইড বাই থাকবে কত 5 থাকবে, আর প্লাসের কত থাকবে 42 থাকবে, ইকুয়াল কত থাকবে x থাকবে। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এখানে 2x আমরা x গুলো একদিকে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি 2x ডিভাইডেড বাই 5, আর এখানে এক্সট্রা দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে পক্ষান্তর করবো যখন, আবার যখন 42কে এদিকে নিয়ে যাব তখন এটা মাইনাসের 42 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা লসাগু করি, তাহলে 5 হবে এখানে, আর 5 এখানে মিলে গেছে, তাহলে আমরা উপরে লিখবো কত 2x লিখবো, আর এখানে x এর সাথে 5 গুণ করে দেবো, থাকবে কত 5x, ইকুয়াল থাকবে কত মাইনাসের 42। এই এতটুকু জায়গা ভালো করে দেখার চেষ্টা করো। এরপরে যে কাজটা হবে, এই 2x থেকে আমরা 5x মাইনাস করে দিব। আমরা যখন 5x থেকে 2x মানে মাইনাসের 3x থাকবে, ডিভাইড বাই কত থাকবে 5 থাকবে, ডিভাইড বাই কত 5 থাকবে। এখন এখানে মাইনাসের কত 42 থাকবে। এখন আমরা যে কাজটা করব, দেখো এই যে মাইনাস আছে, এই মাইনাসের 3x/5, আর দেখো এখানে মাইনাসের 42, তাহলে এই মাইনাস উভয় থেকে মাইনাস করে দেবো, বাদ করে দেবো, ভাগ হয়ে যাবে। তাহলে থাকবে কত, দেখো থাকবে হচ্ছে 3x ইকুয়াল 42 ইন্টু 5। বুঝতে পারছো বিষয়টা? এখন সুতরাং আমরা x এর মান যদি বের করি, x ইকুয়াল এই 42 আর হচ্ছে 5 যদি গুণ করি আর 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে কত 5/42 হচ্ছে তোমার 210। তাহলে আমরা ভাগ করে দিই 3 দ্বারা, তাহলে 3/70 কত 210। সুতরাং আমরা এই x এর রেজাল্ট পাইলাম 70, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন জি স্যার, আমার ক্যালকুলেশনটা যারা একটু আগে ঝামেলা হয়ে গেছিল, তোমরা এখন ধরতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে দেখো এখন এই ক্যালকুলেশনে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। স্যার যদিও আমি ম্যাথ বুঝি না স্যার, এখানে একটা প্রশ্ন রয়ে গেলো স্যার, যে এক্স এর 40%, স্যার এখানে স্টুডেন্টদের মানে আমি যতটুকু আমার যেখানে ঘাপলাটা সৃষ্টি হচ্ছে আর কি স্যার, যে কোন সংখ্যার আর কি, তাহলে হচ্ছে আমরা সংখ্যাটা তো এক্স ধরলাম, এই সংখ্যাটা কিন্তু এক্স এর আসলে হচ্ছে ম্যাথ যে পারি না এরকম না, আমি ম্যাথের বিএসসি, বুঝছো তো। ম্যাথ নিয়ে অনেকদিন ধরে আমরা আসলে লাইভে ভাবে ক্লাস করা হয় না, যার জন্য আমার একটু ভুল হয়ে গেছে। আসলে এই ম্যাথ নিয়ে আমরা প্র্যাকটিস করি না। আমি আগে পড়াইতাম যখন এই একটা হাই স্কুলে পড়াইছি, তারপর হচ্ছে টিউশন করাইছি, প্রাইভেটে কোচিংয়ে পড়াইছি, অনেকদিন ধরে ম্যাথগুলো হাতে নিই না। যখন বইয়ের কাজগুলো থাকে তখন একটু রিভাইজ দিই, তখন এখানে হচ্ছে যে আমরা বইয়ের কাজগুলো যখন আমি করি একটু দেখার চেষ্টা করি, তো পারি না যে এরকম না। তো এগুলা কিন্তু সহজ ম্যাথ, একদম নবম দশম শ্রেণী, এগুলা একদম সহজ নিয়মে করা যায়, 1-2 লাইনে করা যায়। আমি যেটা করলাম, যারা লিখিত পরীক্ষা দিবা, যারা হচ্ছে
রিটেন এক্সাম দিবা তাদের জন্য কিন্তু এই পন্থাটা জরুরি, কারণ রিটেন তো স্যার শর্টকাট নাই। আমি স্যার সবচেয়ে পারফেক্ট, কিন্তু যদি একটু সময় নিলে সময় নিয়ে করতে পারে রিটেন সহ কিন্তু হয়ে যাবে। এই জন্য আমি যে পড়াইলাম এইটা হচ্ছে একটু ব্যাখ্যা সহকারে বিস্তারিত, কিন্তু এটা আরো শর্টকাটে করা যায়। আমি দুইভাবে করতে পারি, আরো শর্টকাটে করতে পারি। আমি এত ডিটেলসে এখানে যে একটা ডাক লিখলাম মাইনাস মাইনাসে বাদ দিলাম, এখান থেকে সরাসরি এই যে এই ডাক থেকে সরাসরি ওই ডাকে চলে যেতে পারতাম, এত করার দরকার ছিল না। কিন্তু আমি যেহেতু তোমরা বুঝাচ্ছ বা বুঝতেছো বা এটা বুঝতেছো না বিষয়টা, এই জন্য আমি একটা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। আর হচ্ছে তোমরাও সর্বোচ্চ চেষ্টা করবা ডিটেলস যাতে জানতে পারো, না হয়তো পরবর্তীতে ধরো সাপোজ এক দুইটা ফ্রিলি পরীক্ষায় পড়লা, পরে যখন দেখবা রিটেনে যাবা তখন হচ্ছে কি বিপাক সৃষ্টি হবেই। এখন হ্যাঁ, ওই যে একজনে করেছে এখানে যে 100 থেকে 40% মাইনাস করে 60% আর 60% সমান 42। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে আমি এটার ব্যাখ্যা সহ বুঝাইলাম, এই ব্যাখ্যাটা কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, এই ব্যাখ্যাটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা তাহলে বলো, আমি আরো একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কটা কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তোমাদের যদি এই অঙ্কের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে কমেন্টে বলতে পারো, স্যার হচ্ছে তোমাদেরকে আবার বলবে। যে পর্যন্ত না তোমরা ক্লিয়ার ধারণা না পাচ্ছ, যদি তোমরা মনে করো না যে আমাদের এখনো ক্লিয়ার হয় নাই, তো কমেন্টে তোমরা একটু জানাও, স্যার হচ্ছে তোমাদেরকে আবার রিপিট করবে। এটা আশা করি এটা বুঝতে পেরেছে, এটা আর এখানে বোঝানোর কিছু নাই। জি পরীক্ষা একটার এখন বুঝেছি স্যার, এটা শর্টকাট কিভাবে করবো? শর্টকাটে হচ্ছে তোমার এখান থেকে দেখে মানটা, যখন আমরা এখানে 3টা স্টেপ নিয়েছি না, এই 3টা স্টেপ তোমার করতে হবে না, সরাসরি এখানে ক্যালকুলেশন করে এক্স এর মানটা এইদিকে যাবে, আর 42 থেকে এটা মাইনাস করে 42 আর এখানে 5 যেটা আছে, এই যে 42 আর 5 গুণ হয়, এই 42 আর 5 তোমরা মনে মনে গুণ করে ফেলবা, ঠিক আছে? এখানে এত এই যে এই দাগগুলো তোমার করার দরকার নাই, জাস্ট হচ্ছে 42 আর হচ্ছে 5 এই দুইটা গুণ হয়ে যাবে, আর 2x এর সমান মান এটা বের করে নিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে কমেন্ট দেখে স্যার বুঝলাম স্যার সকলেই ভালোই বুঝেছে। স্যার তাহলে আমরা নেক্সট একটা যেতে পারি স্যার। হ্যাঁ, নেক্সট আরো কিছু ম্যাথে আমরা যাব। আমাদের এটা মুছে দিতে হবে, কারণ আমাদের পেজ মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা আমি মুছে দেই। তো দেখো তোমরা আরেকটি অঙ্কে আমরা কত নম্বর প্রশ্ন ছিলাম স্যার? সম্ভবত স্যার আপনি 7 নম্বরে ছিলেন, আর আপনি? না আমি ছিলাম 6, আপনি ছিলেন 7, এখন হচ্ছে 8 নম্বর। তাহলে আমরা এখন 8 নম্বর ম্যাথে দেখো, 8 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে দেখো, খুব সহজ একটা ম্যাথ। 1/2 তারপর হচ্ছে 5/6, এরপর হচ্ছে তোমার 3/4, এরপরে হচ্ছে 5/12 এর গড় কত? একদম সহজ অঙ্ক, এই অঙ্কটা একদম সহজ, এটা ক্লাস 5 এর একটা অঙ্ক, এবং অঙ্কটা কিন্তু স্যার সহজ, কিন্তু আমি মনে করতে স্যার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি স্যার। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড়ের চ্যাপ্টার থেকে বিগত সালে অঙ্কটা আসছিল, এবং আমাদের বইয়ে দেখো গড়ের চ্যাপ্টারে এই অঙ্কটা আসছিল বিগত বছরে। কত সালে আসছিল? এটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরে 2017 সালে এই অঙ্কটা আসছিল, আমাদের বইয়ে দেয়া আছে 2017 সালের অঙ্ক। তো দেখো এই অঙ্কটা 61 নম্বর অঙ্কটা। তো যাই হোক, আমরা এখানে একটা সহজ অঙ্ক দিয়েছি, এটার গড় কত তোমরা একটু বের করার চেষ্টা করো। গড় সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। আর হচ্ছে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর কি, সবাই লাভ রিঅ্যাক্ট দিতে পারো। লাভ রিঅ্যাক্ট হচ্ছে ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাভ রিঅ্যাক্ট ইউজ করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যদি ক্লাস ভালো লাগে তাহলে দেখো আমরা এটার সমাধান করব। আমরা এটার কি করব? সমাধান করব। এখানে এটা একটা গড়ের অঙ্ক দিয়েছি, সহজ একটা অঙ্ক। এখানে দেখো হাফ, তো এখানে বলছে গড় কত। এটার তো একদম সহজ অঙ্ক, যদি তোমরা একটু বুঝতে পারো বা মনে থাকে, তোমাদের যদি মনে থাকে। দেখো এখানে হাফ দিয়েছি, এখানে 5/6, এখানে 3/4, 5/12 এর গড় কত? একদম সহজ অঙ্ক। এখানে দেখো কয়টা রাশি আছে, এখানে 1 2 3 4, 4টা আছে, তার মানে অবশ্যই আমাকে 4 দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে, তাই না? সহজ অঙ্ক। এভারেজের যে অঙ্কগুলো আসলে এরকমই হয় মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই কাজটা করব। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করব, এখন এখানে যে দাগটা দেয়া আছে দেখো, এখানে হাফ আছে, তাহলে আমরা লিখবো হাফ যোগ, সবগুলো যোগ করে দিব। তাহলে 5 কত আছে? 5/6 আছে, প্লাস এখানে আছে কত? 3/4 প্লাস এখানে আছে কত? 5/12। তাহলে দেখো এটা যদি আমরা এখন ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ, তাই না? এখন আমি এই উপরে যেটা আছে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে
এখানে 6 4 12 2, এটার লসাগু যদি আমরা করি লসাগু কত হবে? 12ই হবে, তাই না স্যার? এখানে লসাগু হবে 12 হবে। লসাগু স্যার 12 হবে আমার কথা স্যার। হ্যাঁ 12ই হবে, 12 হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হবে 12, আর উপরে এখানে 2 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে 6 দোকানে, তাহলে 6 যোগ 6 দোকানে কত? 12, 5 দোকানে 10 প্লাস এখানে 4, 3 4 কত? 12, 3 দিকে কত? 9 প্লাস 12 12 কাটা, তাহলে উপরে থাকবে কত? 5। তাহলে আমরা যদি এখানে আর নিচে থাকবে কত? 4 থাকবে, নিচে 4। তাহলে এই পাশে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত? 6 আর 10 হচ্ছে কত? 16, 16 আর 5 21, 21 আর 9 30। তাহলে হচ্ছে উপরে হবে 30/12, আর নিচে আছে কত? আবার 4 আছে, তাই না? এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কত? 30/12 আর গুণন 1/4। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই এটা রেজাল্ট হবে, ঠিক আছে? তোমরা এটা ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে এটার ক্যালকুলেশনটা তোমরা সম্ভবত এটার রেজাল্ট আসবে তোমাদের 5/8, 5/8 যদি ক্যালকুলেশন করো তাহলে 5/8 আসবে। ছয় দোকানে 12, ঠিক আছে, আর 5 6 কত? 30। তাহলে উপরে থাকবে 5 একে 5, তাহলে হচ্ছে 5 আর 2 দোকানে 4 দোকানে কত? 8, তাহলে 5/8 এটা রেজাল্ট আসবে 5/8। তাহলে কি সবাই বুঝতে পারছো কিনা? সবাই একটু জানাও। তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমাদের উত্তরগুলো আমরা একটু ফোকাস করব। অঙ্কটা কি হয়েছে কিনা, আমার কোথাও ঝামেলা আছে কিনা একটু দেখো। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, ঠিক আছে? যদি কোথাও ভুল থাকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। জাস্ট হচ্ছে নিয়মটা দেখবা। এখানে নিয়ম কি? নিয়মটা হচ্ছে এখানে এখানে 1 2 3 4, এই 4টা আমরা রাশিকে আমরা 4 দ্বারা ভাগ করে দিব। এই যে 4 দ্বারা ভাগ করলাম, এরপরে সবগুলাকে যোগ করে দিব। এখানে সবগুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, মাঝখানে যোগ চিহ্ন। এরপরে এটা ক্যালকুলেশন করার পরে যেটা থাকবে এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমাদের আজকে পাতা শেষ হয়ে গেছে, আমার পিডিএফের যে পাতাগুলো নিলাম এটা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত স্যার। আচ্ছা, আমরা শেষ করে দিই। আরও কয়েকটা অঙ্ক একটু আমার কথা ছিল, এইটা একটু আর কয়েকটা অঙ্ক, এটাই শেষ। আর হচ্ছে তোমরা যারা ক্লাসটা করতেছো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো, আর আমরা নিয়মিতই তোমাদের এখন থেকে ক্লাস নিব আর কি। যদি সাথে থাকো তাহলে হচ্ছে আশা করি তোমাদের প্রিপারেশনটা একটা ভালো পজিশনে যাবে। আর হচ্ছে নিয়মিত হচ্ছে আমাদের গণিত এবং ইংরেজি তো থাকবেই, পাশাপাশি তোমাদেরকে আমরা সাধারণ জ্ঞান বাংলা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকদিন আমাদের ক্লাসে যুক্ত থাকো। তো এবার হচ্ছে আমার সর্বশেষ কয়েকটা প্রশ্ন। এই সংজ্ঞাগুলো যারা পারবে তারা এই সংজ্ঞাগুলোর উত্তর দিয়ে দেবে। এই সংজ্ঞাগুলো আসবে পরীক্ষায়। বৃত্ত, বৃত্ত কাকে বলে? সবাই এটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে রম্বস কাকে বলে? রম্বস, রম্বস কাকে বলে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এই জ্যামিতি থেকে এই প্রশ্নগুলো আসবে। আয়তক্ষেত্র, রম্বস, তারপর হচ্ছে তোমার সামান্তরিক, সামান্তরিক, ট্রাপিজিয়াম এগুলো লাগে নাকি? ট্রাপিজিয়ামটা আসে, ট্রাপিজিয়ামটা দিতে পারি। তাহলে আমরা এই সংজ্ঞাগুলো আজকে শিখবো এবং উত্তর সহকারে এবং চিত্র সহকারে। জি স্যার। আরেকটা স্যার আমরা মনে হয় বর্গ দিতে পারি নাকি বলেন? হ্যাঁ, বর্গ দেওয়া যায়। তাহলে আমরা বর্গটা শিখবো। স্যার যেহেতু বললো তাহলে আমরা বর্গ দিতে পারি। বুঝতে পারছো সবাই? তাহলে আয়তক্ষেত্র, সামান্তরিক, চতুর্ভুজ, হ্যাঁ, রম্বস, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। যারা পারবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করো। এইগুলা থেকে প্রশ্ন আসবে। বৃত্ত, বৃত্তের সূত্র, যতগুলা সূত্র আছে একদম সব সূত্রগুলো ভালো করে শিখে রাখবা। রম্বস কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, সামান্তরিক কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে, এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো জ্যামিতি থেকে প্রশ্ন আসেই। তো রম্বসের সংজ্ঞাটা একটা একটা করে সবাই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো। স্যার আমাদের প্রতিদিন কয়টা থেকে ক্লাস শুরু হয়? আমাদের প্রতিদিনই ক্লাস শুরু হবে
ক্লাসের সময় বিকাল 3টা 30 মিনিট, বিকাল 3টা 30 মিনিটে আমাদের এখানে পেজে ক্লাস হবে। ক্লাসের সময় যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাও তারা আমাদের এই ক্লাসের সময়ে উপস্থিত থাকবা, বিকাল 3টা 30 মিনিট। আর হচ্ছে স্যার এখানে অনেকে বই কিভাবে অর্ডার করবে এবং হচ্ছে যোগাযোগ, তোমরা যদি কোনো বিষয়ে জানতে চাও এবং হচ্ছে বই আমাদের কাছ থেকে অথবা একাডেমিক যেমন হচ্ছে কি ডিগ্রি অনার্স মাস্টার্স। একরামুল লিখেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে বা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয়। ভেরি গুড, আমরা এই উত্তরটা সঠিক হিসাবে নিলাম, বৃত্তের উত্তর সঠিক হয়েছে। এবার রম্বসের উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। রম্বস কাকে বলে? রম্বসের একটা উত্তর স্যার আমরা পেয়েছি, নিঝুম রাত্রি তুমি দিয়েছো 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। স্যার এটা হচ্ছে আপনি তো বিষয়টা বোঝেন ভালো করে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ উত্তর সঠিক আছে। যে চতুর্ভুজের 4টি মানে যে বাহুগুলো আছে এখানে সব বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমান নয়, মানে 90 ডিগ্রি হবে। হ্যাঁ 90 ডিগ্রি হয় না, তাহলে সেগুলাকে আমরা রম্বস বলতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা রম্বস বলতে পারি। এবার হচ্ছে আমরা রম্বসের উত্তর পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা যে উত্তরটা দিব সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের উত্তরগুলো সবাই যারা পারবেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করেন, উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা উত্তরগুলো তোমাদের নিচ্ছি। নিঝুম রাত্রি দিয়েছো বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমান তাকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা, তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রের চিত্রটা স্যার একটু অঙ্কন করে দেই তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো মনে রাখবা আয়তক্ষেত্রের একটা কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ যে চতুর্ভুজের বা যে বাহু মানে ভুজের 4টা বাহুই মানে তোমার কি মানে 4টা কোণই হচ্ছে সমকোণ। এই 90 ডিগ্রি কি বলে সমকোণ বলা হয়, এক সমকোণ বলে, মানে এক সমকোণ মানে অর্থাৎ সমকোণ হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি কি আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটা এবার সামুদ্রিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলতে পারি। উল্লেখ্য সামুদ্রিকের একটি কোণ সমান হলে প্রত্যেকটা কোণই সমকোণ হবে। বুঝতে পারছো বিষয়টা স্যার? তাহলে এখান থেকে আমরা আর একটু যদি ডিপলি কি যাবো কিনা স্যার? হ্যাঁ, তাহলে হচ্ছে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, যেমন আমরা একটা সার্কেল বা বৃত্তকে আমরা জানি 360 ডিগ্রি, তাহলে একটা আয়তক্ষেত্র কি 360 ডিগ্রি কিনা? এরকমই হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে একটা আয়তক্ষেত্র 360 ডিগ্রি, একটা আয়তক্ষেত্র কি হয় 360 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখন যেটা যাবো এটা একটু ডিফিকাল্ট, এটা একটু কঠিন, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। সামন্তরিক, সবাই একটু সামন্তরিকের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করো, সবাই একটু সামন্তরিকের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করো। সামন্তরিকের সংজ্ঞাটা কারা কারা পারবে সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। সামন্তরিকের উত্তরটা দেওয়ার সকলেই চেষ্টা করো। আর হচ্ছে স্যার তাদেরকে আমরা 20 সেকেন্ড সময় দিই, আর আপনি এদিকে স্টার চিহ্ন স্যার ত্রিভুজ নিয়ে কি কোনো কিছু ওদেরকে বলে দিবেন? হ্যাঁ, ত্রিভুজ নিয়ে অবশ্যই বলবো, সমস্যা নাই। দেখো সবাই এখানে একটু খেয়াল করো, যদি তোমাদের আমাদের ক্লাস করতে ভালো লাগে তাহলে হচ্ছে লাইকে এবং হচ্ছে লাভ বাটনে তোমরা হিট করতেই পারো। এ বি সি ডি একটি সামান্তরিক। দেখো যে সামান্তরিকে বা যে চতুর্ভুজের, এইখানে কিন্তু চতুর্ভুজ বলা হবে, চতুর্ভুজ বলতে হবে, যে চতুর্ভুজের দেখো বিপরীত বাহুগুলা, বিপরীত বাহুগুলা একটার একটা সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল দুইটা কথা, একটা হচ্ছে সমান আর হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল একই সাথে সমান্তরাল মানে একটার সাথে আরেকটা বাহুগুলা সমান এবং সমান্তরাল, একই পাশে একই কোণ একই দিকে। দেখো এই কোণটা একই দিকে আছে, হ্যাঁ, আবার যদি আমরা চিন্তা করি দেখো এটা এই কোণ এই পাশে আছে, এই কোণ আছে। এখন দেখো এই বাহু যদি আমরা চিন্তা করি এই বাহু সমান, আবার এই বাহু সমান। এখন এটার সমান এটার সমান্তরাল, এটার সমান্তরাল। যদি চিন্তা করি এটা উল্টাই, তাহলে সব থেকে উল্টায় বিপরীত বাহুগুলো যে সমান এবং সমান্তরাল সেটাকে আমরা সামুদ্রিক বলতে পারি। স্যার আমি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে আমরা সামন্তরিক বলতে পারি। জি জি স্যার। যে নিঝুম রাত্রি একরামুল ইসলাম ধন্যবাদ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোন সমন্বয় তাকে এটা কি বলতেছে বুঝি নাই। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এটাকে বলা হয় আমরা সামন্তরিক বলতে পারি। তাহলে আশা করি আজকের ক্লাসে আমরা মোটামুটি এইগুলা ছিল আজকের আমাদের সাজেশনের মূলত ক্লাস এবং আয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা সহকারে, গণিতের ব্যাখ্যা সহকারে, ইংরেজির ব্যাখ্যা সহকারে
ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে? যারা যারা আমাদের ক্লাস করেছো তারা সবাই উপস্থিত থাকবা, যেন আমরা তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি এবং তোমরাও আমাদের কাছ থেকে ভালো কিছু উপহার নিতে পারো। এখন স্যার, যারা আমাদের বইটা নিবে এই বইটা কিভাবে নিতে পারে এবং আমাদের পেইড ব্যাচের সম্পর্কে কিছু কথা বলেন। আমরা খুব শীঘ্রই পেইড ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি এবং আমাদের যে বইটা আছে, আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে যে বইটা আছে সমাজসেবা অধিদপ্তরের, এই বইটা কিভাবে অর্ডার করবে সেটা সম্পর্কে স্যার আপনি একটু বলেন। তো হচ্ছে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে স্যার, বইটা আবার একটু দেখান, আমাদের বইটা জি, জি, যেটা স্যার। আছে সেটা একটু দেখান স্যার। এই যে এখানে বই আছে। তো তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী এই পোস্টের জন্য হচ্ছে আমাদের এই বইটা পাবলিশ করা। তোমরা সবাই ভালো করে বইটা একটু ফোকাস করো। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে আমরা একটা ভালো যাতে সার্ভিস আর আমাদের বই থেকে যাতে একটা ভালো একটা কমেন্ট আসে ইনশাল্লাহ, তার জন্য হচ্ছে কি আমাদের এই বইটা। আশা করি তোমরা যদি এই বইটা ভালো করে মানে করো আর কি, আয়ত্ত করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং স্বপ্নের যে তোমাদের চাকরিটা ইউনিয়ন সমাজকর্মী, যদিও এটা মানে ইন্টারমিডিয়েট পাশের অনেক কমফোর্টেবল একটা জব, কিন্তু তোমরা এটা মানে অনায়াসে তোমরা এটা আয়ত্ত করে নিতে পারবা। এবং আমাদের যে নিয়মিত ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো থাকবে তোমাদের এই সমাজসেবা অধিদপ্তর আমাদের যে এই বইটা, এই বই থেকে হচ্ছে কি তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস থাকবে আমাদের বাংলা, ইংরেজি, তা হচ্ছে গণিত, সাধারণ জ্ঞান, এই টপিক্সের উপরে ইনশাল্লাহ আমরা ডিটেলস সহকারে তোমাদেরকে আমরা বোঝাবো। এবং তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত করো এবং হচ্ছে আমাদের যে বইটা যদি ভালো করে পড়ো তোমরা, তাহলে শুধু ইউনিয়ন সমাজকর্মী না, অন্য যে পাশাপাশি যে জবগুলো আছে এইগুলোর জন্য হচ্ছে কি ইনশাল্লাহ একটা ভালো তোমাদের ধারণা চলে আসবে এবং হচ্ছে প্রিপারেশনটা ইনশাল্লাহ একটা ভালো পজিশনে থাকবে। আচ্ছা। সো সবাই একটু ভালো করে ফোকাস করো আমাদের বোর্ডের দিকে, সবাই একটু ভালো করে খেয়াল করো। তোমরা যারা হচ্ছে আমাদের বইটা নিতে চাও, যারা এখন বা অর্ডার করতে চাও, যারা ফ্রি অর্ডার তো আমাদের ছিল, শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে স্যার কিছু একটা অফার দেয়া যায়, ডিসকাউন্ট দেয়া যায়। জি স্যার, একটা সেটা হচ্ছে ডিসকাউন্ট যেটা আমরা লঞ্চ করতেছি বিষয়টা, যেহেতু লাইভ চলাকালীন সময়ে আছি, লাইভ চলাকালীন সময়ে যেহেতু যারা আছে এই মুহূর্তে আমাদের ইমরান সাজেশন বইটা যারা নিতে চাও, তারা হচ্ছে আমাদের বইটা এখন কিন্তু মূল্য হচ্ছে 350 টাকা। যদি তোমরা বইটা অর্ডার করো এখন মাত্র 300 টাকায় পাবে, অর্থাৎ আমরা 300 টাকায় তোমাদেরকে কুরিয়ার চার্জ তোমাদের দিতে হবে না, অর্থাৎ 300 টাকায় তোমরা এই বইটা লাইভ চলাকালীন সময়ে, এটা হচ্ছে যদি তোমরা 300 টাকায় নিতে চাও তাহলে হচ্ছে লাইভ চলাকালীন সময়ে অর্ডার করতে হবে। স্ক্রিনশট নিয়ে, পেজের স্ক্রিনশট নিয়ে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো তাহলে এখনই বইটা অর্ডার করতে পারবা। আর এই বইটার ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই নাম্বার 01902147108, এই নাম্বারে যদি মেসেজ করো তাহলে এখন 350 টাকার বই মাত্র পাবে 300 টাকায় লাইভ চলাকালীন সময়ে। স্যার তাহলে যারা বইটা নিতে চাও তারা একটু কমেন্ট করে জানাও। স্যার তাহলে এই মুহূর্তে যারা হচ্ছে কি লাইভ ক্লাসে যুক্ত আছে তারা যদি স্যার শুধু স্ক্রিনশট দিয়ে স্যার অর্ডারটা করে তাহলে 300 টাকায় পাচ্ছে স্যার। হ্যাঁ, 300 টাকায় পাবে। জাস্ট হচ্ছে 350 টাকা। দেখো তোমরা এখানে 50 টাকা কিন্তু একটা ডিসকাউন্ট পাচ্ছ তোমাদের, আর হচ্ছে এখানে আমাদের আবার কুরিয়ার চার্জ যেটা কিন্তু দিতে হবে না। এই 300 টাকার ভিতরে হচ্ছে কি আমরা তোমাদেরকে সুন্দরবন কুরিয়ারে তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমরা আমাদের এই বইটা নিলে এই বই থেকে ফ্রি ক্লাসগুলো পাবে এবং রেগুলার ক্লাসটা করতে পারবো, এখান থেকে করাবো, ঠিক আছে। আচ্ছা, বইটা কারা কারা নিতে চাও তারা একটু কমেন্ট করে জানাও। কারা কারা বইটা আমাদের নিতে চাও তারা একটু দ্রুত কমেন্ট করে জানাও। যারা যারা বইটা নিতে চাও স্যার, এখানে যারা বইটা নিতে চায় আমাদের প্রতিনিধি সবাইকে বলে দেন, সবাই যেন কমেন্টগুলো চেক করে এবং তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। তোমরা আমাদের পেজে অবশ্যই নক করবা, ঠিক আছে। আমাদের যে পেজ আছে পেজে অবশ্যই নক করবা। পেজে নক করলে আমাদের বইগুলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবা। ইমরান সাজেশন যে পেজ আছে, একরামুল হক, জি স্যার, একরামুল হক এবং হচ্ছে কি আহমদ হুসাইন স্যার, মানুষ হিসাবে ভালো, সবাই সাথে থাকবেন, ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গণিতে স্যার অনেক ভালো বোঝায়, ধন্যবাদ। মিতু সাহা আগ্রহী, নিতে চাই, ইসরাত নিতে চাই, স্যার আমি নিতে চাই। যারা বইটা নিতে চাও তারা এখনই দ্রুত নক করে ফেলো। এই লাইভ চলাকালীন সময়ে 01902147108 এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত আমরা দেখতে চাই লাইভ চলাকালীন সময় সৌভাগ্যবান ব্যক্তি যারা কারা কারা আছে। বেঁকে যান। বুড়ের শিশির, হ্যাঁ বুড়ের শিশির বই নিতে চায়।
বোর্ডের শেষে জন্যই এটা আচ্ছা কোনটা দেখতেছি। আচ্ছা, যারা বই নিতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের এই বইটা একদম সুন্দর সহজ একটা শর্টকাট একটা সাজেশন, এবং এই বইটা আশা করি নিলে তোমাদের পরীক্ষা পাস নিয়ে নো টেনশন এবং চাকরি চিন্তা করতে হবে না স্যার, চিন্তা করতে হবে না। 70 মার্কের পরীক্ষায় হুবহু 70-80-90% কমন পাবে ইনশাল্লাহ, কারণ আমাদের বইটা এত সুন্দর সাজানো গোছানো ব্যাখ্যা সহকারে। আর হচ্ছে স্যার আমরা তো আমাদের এই বই থেকে তো স্যার ক্লাস নিবই, হ্যাঁ, আর বই থেকে তোমাদের regular যে class বিষয়গুলো নিবো। প্রবলেম হবে তা হচ্ছে তোমরা আমাদেরকে জানাতে পারবা, এবং হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে এই সমস্যাগুলো তোমাদের সমাধান ইজিলি করতে পারবা। সো স্যার তোমাদেরকে যে অফারটা দিয়েছে আমাদের লাইভ চলাকালীন সময়ে তোমরা যে স্ক্রিনশট দিয়ে লাইভ চলাকালীন সময়ে মাত্র 300 টাকা, 350 টাকার বই মাত্র 300 টাকার সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি, কুরিয়ার চার্জ একদম ফ্রি। এই অফার সুবর্ণ সুযোগ, যারা কাজে লাগাতে চাও এখনই নক করো। অনেকেই বইটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, এই বইটা মাত্র 300 টাকায় পাচ্ছ। একদম সুন্দর সাজানো গোছানো একটা বই। বইটা স্ক্রিনশট প্রিয়জনদেরকে ভাই বোনদেরকে দিতে পারো, বা তোমাদের গার্ডিয়ান অথবা তোমাদের হাজব্যান্ডদেরকে বলতে পারো যে স্যারের বইটা কিনে দাও, আমাদেরকে অর্ডার করে দাও, ঠিক আছে? আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারো। একদম সাজানো গোছানো চকচকে বই, এবং এছাড়াও আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পিডির বই কিন্তু স্যার এই আমাদের আছে। বইটা কিন্তু স্যার যদিও আমরা প্রকাশ করেছি, হ্যাঁ। যে মানে অনেক ভালো লাগে বইটা হাতে নিলেই স্যার, ভালো লাগে কিন্তু বইটা হাতে নিলে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমরা একটা অনেকেই স্যার আগ্রহ প্রকাশ করেছে, বড়ই শিশি লেগেছে স্যার 19তম নিবন্ধনের জন্য কোনো ক্লাস হবে হ্যাঁ, কি? 19তম নিবন্ধনের জন্য আমাদের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সবাই তো সবেমাত্র রিটেন এক্সাম দিয়েছে 18তমতে, 18 শেষ হোক ইনশাল্লাহ, তখন আমরা চেষ্টা করব। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের ব্যাচ চালু হবে, এবং 18 জন্য আমাদের ধামাকা লাইভ ক্লাসগুলো আছে। আমাদের আরও টিচার আমাদের সাথে যুক্ত হবে, প্যানেল যুক্ত হবে, বড় হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। ঠিক আছে, তো স্যার আমরা এখন বিদায় নেই। তারা যারা অর্ডার করবে তারা অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে স্যার, তাহলে তোমরা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিল এই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আর হচ্ছে কি আমরা এখন রেগুলারলি স্যার তোমাদেরকে টাইম দিল 3:30। আমরা আমাদের যে পরবর্তী ক্লাস, যারা ক্লাসের সময়টা জানো না তারা সবাই জেনে রাখো, আমরা প্রত্যেক দিন 3:30 মিনিটে আমরা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। 3:30 মিনিটে ধারাবাহিকভাবে 3:30, আমরা 3:30 মিনিটে ফ্রি ক্লাস, ধারাবাহিকভাবে 3:30 মিনিটে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সবাই তোমরা এই 3:30 মিনিটে উপস্থিত থাকবা, এবং যারা আমাদের ইমরান সাজেশন পেজটা ফলো দাও নাই তারা অবশ্যই ইমরান সাজেশন পেজটা ফলো দিয়ে রাখবা। বুঝতে পারছো বিষয়টা? স্যার, তাহলে হচ্ছে কি আমরা এখন বিদায় নেই। তোমরা হ্যাঁ, প্রত্যেকদিন বিদায় নিই। 3:30 হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ। আমরা আশা করি তোমরা উপকৃত হবো, এবং হচ্ছে পরীক্ষাটা তোমাদের একটা ভালো গুছানো একটা প্রিপারেশন হবে। তোমাদের মনের আশা সকলের পূর্ণ হোক, সকলেই জব পাও, এই আশা প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।